বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যে দিক দিয়ে উত্তর দিকে এখানে কিছু খালি আছে, এই জায়গাটা একটু খালি দেখা যেতেছে। এই যে অনেকে সামানের কাছে এখনো বসা আছি, বা একটু মেহরবানি করে কষ্ট করে একটু সামনের দিকে আগে আইসা বা একটু মজমার আদবকে খেয়াল করে মেহরবানি করে। মজমা কত দামি মজমা, এই মজমা থেকে উত্তম মজমা আল্লাহ গর্ব সহকারে আমাদের আলোচনা করবে, তো কত দামি হইতে পারে। তো এই জন্য এর গুরুত্ব এক দিলের মধ্যে আমাদের দিলে থাকে। আসেন মেহরবানি করে, যে মাশাআল্লাহ যেই পরিমাণ দিলের মধ্যে দিনের গুরুত্ব হবে, তো আল্লাহ তাআলা গুরুত্ব অনুসারে দিল দেখেন। বান্দার শরীরকে তো আল্লাহ দেখেন না, বান্দার দিল দেখবেন। ওই অনুসারে আল্লাহ পাকের পক্ষ থেকে খায়রের ফয়সালা হবে। আসি মেহরবানি করে, জি মাশাআল্লাহ। এবং সর্বশেষ যে তশকিল হবে, মেহরবানি করে আমরা ইনশাআল্লাহ সবাই লাভবাহিক বলবো তশকিলের মধ্যে। এটাই আমাদের বয়ান শোনার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال عليه الصلاة والسلام: لا تزال كلمة لا إله إلا الله تنفع من قالها وترد عنهم العذاب والنقمة ما لم يستخفوا بحقها. قيل: وما الاستخفاف بحقها؟ قال: أن تظهر العمل بمعصية الله فلا ينكر ولا يغير، أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام भाई बुजुर्ग और दोस्तों, আল্লাহ জাল্লা শানুহু ওয়া নওয়ালুহুর ফজল করম মেহরবানি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া নওয়ালুহু আমাদেরকে জুমার রাত্রে আল্লাহর ঘরে আখিরাত বানাইবার ফিকিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজা সন্তুষ্টি হাসিল করার নিয়তে জমা হওয়ার তৌফিক দান করছেন। এই সময়ে বহু মানুষ বিভিন্ন কামের মধ্যে ব্যস্ত, কেউ দোকানে ব্যস্ত, কেউ ঘোরাঘুরিতে ব্যস্ত, কেউ বকওয়াজ করে। আল্লাহ পাকে সব থেকে আমাদেরকে ফারিক করিয়া এখানে নিয়ে আইছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান: নি'মাতান মাগবুনুন ফিহি কাসীরুম মিনান নাস। নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগু। দুইটা নিয়ামত মানুষকে আল্লাহ দান করছেন, এটা ভাইয়া অধিকাংশ মানুষ লাভ করতে পারে না, ক্ষতিগ্রস্ত। একটা হইল সুস্থতা, as-sihhatu সুস্থতা। সুস্থতা পাইছে ঠিকই, কিন্তু কই লাগায় খবরই নেই। আল্লাহ বলেন কি জানেন কোথায় লাগায়? ইন্নামাদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার মানুষে এইভাবে চলে কি, দুনিয়াতে যখন প্রথম আসে তো বুঝে দুনিয়াটা এটা দেখবার জায়গা, থামসার জায়গা। করে কি
ফুল লটকাই দিছে ধুলনার মধ্যে, এইটা ঝুলতেছে ওইটাই দেখে, পাঙ্কায় লড়তেছে এইটা দেখে, খানা পর্যন্ত বাচ্চায় ভুলিয়ে যায়। এরপরে এখন টুট লাড়তে পারে তো ওইটার সাথে কথা কয়, হ্যাঁ হো করে ওইটা দেখিয়া। ওর কাছে এটাই বড় যে এটা দেখবার জায়গা। এরপরে যখন একটু বড় হয়ে গেছে তো মনে করে যে এখন খেলাধুলার জায়গা, এমন ব্যস্ত নমাজ কি, আরে দুনিয়ার কামও করে নাই যায়, খেলতো। কেউ যদি বাধা দেয় কয় যা মাদ্রাসার যা, স্কুলে যা, কয় যে মা বাবাই তো বড় ভেজাইলে আমার জন্য, আর বাসা দিয়ে যেতাম না, ভালো এই যে মুখে তো খেলতো। এইটা আল্লাহ রাখেন, এটা একটা অতিক্রম করে আরেকটা জায়গাতে পৌঁছছে। এখন জওয়ান হয়ে গেছে, গা জওয়ানি হয়ে গেছে, এখন জিনাতুন, এখন সাজা গুজার মধ্যে তার সময়টা শেষ করে দিছিলেন যে আল্লাহ। চিন্তা করে পুরুষ ছেলেরা চিন্তা করে যে আমি কি মানুষের মতো সাজবো না কোনো হায়ান জানোয়ারের মতো। দেখলে মানুষে দেখলে কইব উনি খুব মানে তাই না স্মার্ট ব্যক্তি, মাথার চুল মানুষের মতো না, অন্য মখলুকের মতো রাখে, সারা মাথা খামাই আমার মধ্যখানে কতখান লম্বা করে থুইছে। এটা তো অন্য মখলুকের দশা, এটা মানুষের তো না। চিন্তা করে যে প্যান্ট কেমনে ফিরলে মানুষে কইব যে আমি স্মার্ট। এখন এমন একটা প্যান্ট লাগাইছে না এটা লিয়ে বইতে পারে না চলতে পারে, এটারে ফেটি লাগাইছে যে ফেটি দিয়েও রাখতে পারে না, সিরিয়ানি সিরিয়ানি মেজাগা এটা সাজাইছে নিজেরে, এটার পিছনে পিছনে যাচ্ছে। মেয়েরাও তাই, কেমনে অন্যজনে আমারে কইব যে না ও খুব ভালো, শয়তানে ওই কেন লাগাই দেয় সাজা মানে স্বাস্থ্য। এরপরে তফা করুম বাইনাকুম, বিবাহ শাদী হয়ে গেছে, এখন ফখর করে দুই কিসিমের ফখর। একটা হইল হয় বলে মিয়া আমি এমন এক বিবি পাইছি, আরে কি বলো বিবি লিয়া ফখর করে, হয় আমার বেগম সাহেব তো ইব্রাহিম আলাইসালামের বড় বিবির চেয়েও বেশি সুন্দর, বেশি ফখর করে। মহিলায় ফখর করে কয় আমার স্বামী, আর ইনি তো রুস্তুম পহলওয়ানের চেয়ে আরও বেশি বড়। আল্লাহ তফা করুম ভাই না। আর নাইলে একটা অ্যাটার কয় ধর আমার মতো স্বামী ভাইয়া তুমি ধন্য হয়েছো। আরে কয় আরে যান আমার মতো বিবি যে আপনি পাইছেন, আপনার কোন ভাগ্যে জুড়ছে, না হইলে তো ও কী কয় শিক্ষা ছিড়িয়ে গেছে পাবলিকে যে কয় এইটা হয়েছে পাইছেন, নাহলে আপনি পাইতেন নাকি বলে ফখর করে। কিন্তু বেশি দিন চলে না, এরপরে দাঁত একটা দুইটা ভরিয়ে গেছে গিয়া, দাড়ি সাদাও শুরু হয়েছে, তানো মাথার চুল গেছে গিয়া সাদা হইয়া, এখন আর মজা নাই, ফখর নাই, বাহাদুরি শেষ। এখন তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, বইয়া বইয়া কয় কি জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কয়জন, কয় বালিশ হিসাব করে কইতে হইব কতজন, এত হইছে আমার নাতি নাতনি ছেলে মেয়ে মিলাইয়া। বলে এইগুলা লইয়া ফখর করে, গরু ছাগল লইয়া ফখর করে, মাল লইয়া ফখর করে, গাড়ি লইয়া ফখর করে। আল্লাহ বলেন এদের অবস্থাটা কি জানো, তাদের জওয়ানিটারে সুস্থতার এই দিক দিয়ে খরচ করে দিল। কামা সালে গাইজেন আজাবাল কুফার নাবাত, বৃষ্টি আইছিল না কদিন আগে, দেখেন না মাঠ সব সবুজ হয়ে গেছে গিয়া, সব খুশি। এরপরে আল্লাহ বলেন বৃষ্টি বন্ধ করে দিয়েছি, গেছে এটা তো ফসল তো না, জমির উপরে আগাছা, যেই পানি বন্ধ হয়েছে শুকাইয়া সাদা হয়েছে, বাতাস আইয়া সব উড়াইয়া লইয়া গেছে। ইয়াহিজু ফাতারাহু মুসফাররান তাজরুহুর রিয়া, বাতাস এই দিক থেকে সেই দিকে উড়াইয়া নিয়ে কই ফালাইতেছে কোনো পাত্তাই নেই। তার জিন্দিগি এরকমই হইব, শেষ নতিজা বহুত খারাপ। ঘাস আগাছা শেষ, আপনি তো শেষ না, আপনার অদূরদর্শিতার জিন্দিগির দিকে আপনি যাইতেছেন, যেখানে কষ্ট আছে আর সুখ নাই। তো ভাই দোস্ত, মানুষের সুস্থতারে ওইখানে নেই, শেষ করতে আছে, একদল ওখানে লেগে আছে। আর আল ফারাগু, দ্বিতীয় নিয়ামত যেটা ফাইয়া মাইসে কামিয়াব হইতে পারে না, সেইটা হইল বলেন যে সেটা হইল ঝামেলা মুক্ত। এই জন্য আল্লাহ রসুলে ফরমাইছেন মালদারিরে গনিমত মনে করো ফকরের আগে, ফকির হইবার আগে। দিছে যে মালের মধ্যে মানুষের হক আদায় করো, নিজে এটা দিয়ে আল্লাহরে রাজি করো, আল্লাহর রেজার মধ্যে লাগাও। আরে কোন এমন আইব
বাবা 2 লাখ পয়সা দাও, বাবা 2 লাখ পয়সা দিয়ে দাও। এইটা তো মানুষ, এটার এখানে লাগাই দিয়েছে আল্লাহ তো লাগাই দিয়ে। যদি এই জন্য বলছেন সুস্থতারে অসুস্থতার আগে গনিমত মনে করো। অসুস্থ হইলে চিল্ল দেওয়া যায় না, অসুস্থ বললে কয় আল্লাহ যদি সুস্থ হয়ে যাই তাইলে আরো 7 চিল্লা দিব, ওইটা কর কইলে কি লাভ হইব? এখন তো আর নাই, গেছি গেত, হাত ছাড়া হয়ে গেছে ছিল। এরপরে ভাই বুজুর্গ দুস্থ ঝামেলা মুক্ত আল্লাহ রাখছিল, এটারে অন্য কামের মধ্যে খরচ করছে। আল্লাহ রসুল ফরমান অত্যন্ত ক্ষতিগ্রস্ত থাকে দুনিয়ার মানুষ। আর যদি বুঝালায় মেহনত করে বুঝে আসে তাহলে মুহূর্তরেও কামে মাল দেয়, মুহূর্ত মুহূর্ত। আপনারা পড়ছেন না ফাজাইলে আমলের মধ্যে আইসে সিররি সিক্তি রহমতুল্লাহ আলী, উনি ছাতু খায়। বলে কেন? বলে যে মিয়া রুটি বানাইয়া খাইতে এতবার সুবহানাল্লাহ বলতে পারি, কেন সময়টা নষ্ট করতাম? পানিতে মিলে ছাতু খাই নিলাম। দুনিয়ার জিন্দগি 20 বছর না ধরে আমি এরকমই করতে আসি। তো মায়ার বুজুর্গ আর দুস্থ আল্লাহ ঝামেলা মুক্ত, চার দোকানও ঝামেলা মুক্ত, খেলাধুলাতে ঝামেলা মুক্ত, ঝগড়া ফসাদে। দুনিয়াতে মানুষ যখন অবসর থাকে এইটা হইল সব খারাপির ঝড়। প্রত্যেক মানুষের হাতে কমাস কম 8 ঘন্টা সময় থাকে তার। এইটারে বেকার নষ্ট করে আখেরাতে হিসাব দিতে পারবে না, ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মেহরবানি করছেন, আপনারে সুযোগ করে লইয়া আইছেন মসজিদে, আবার উখরি দিয়ে ফাঙ্কাও চলতেছে। আর গত সপ্তাহে যেই গরম আসিল এটারে কমাইয়া আল্লাহ আজকে কিছু নর্মাল করে দিয়েছেন, আজকে বরদাস্ত করার মতো হয়ে গেছে। আল্লাহ পাকে সুযোগ করিয়া আইনা এখানে থইছেন। এটার দৃষ্টান্ত হইল একই বাগানে বাঁশ লাগাইছে, একটারে নিয়া ওই মালিকে খাইটা মসজিদও থইছে, আর একটারে কি করছে লেট্রিনে লাগাইছে। বানানেওয়ালায় কোনো এমন একটা অপছন্দনীয় কাম হয়েছে, যা তুই লেট্রিনে যা। বানানোওয়ালা এরকম করে না, দুনিয়ার মানুষের মতো না, এটা খাইতে এখানে দিলাম এটা এখানে না। আল্লাহর একটা নিয়ম বিধান রাখছেন আল্লাহ। যে আল্লাহর দিকে কদম বাড়ায়, আল্লাহ বলেন যে আমার দিকে হাত অগ্রসর হয় তো আমি 1 হাত, যে 1 হাত তো আমি 2 হাত, যে ফায়দল আসে আমি দৌড়িয়া, মানে আমার রহমত দৌড়িয়া যাইয়া তারে ঘেরাও করে, রহমত দৌড়িয়া যায়। আল্লাহর দিকে যে অগ্রসর হয় আর যে গর্দন ফিরাইলায় আল্লাহ। ওই যে 3 জন মানুষ আইলো, মজলিস লাগছে, আমরা যেরকম লাগাইছি না মজলিস, আল্লাহ রসুলের দরবারে মজলিস। একজন দেখি একবারে কোনো মতে ফাঁকা ফোঁকা পাই একবারে ভিতরে ঢুকে গেছে গা। আরেকজন হয় কেমনে আইতাম, পিছনে পিছনে বইয়ে থাকি, উনি পিছনে বইছে। আরেকজন গর্দন ফিরে গেছে, হয় না বইতাম না, গেছি গা। তো আল্লাহ রসুলে ফরমাইছেন এই 3 ব্যক্তির দৃষ্টান্ত বুঝছো? বলে একজনে আল্লাহর কাছে চাইছে জায়গা, তো আল্লাহ তার জায়গা দিছে, মজলিসের ভিতরে ঢুকাই দিছে। আরেকজনে লজ্জা করছে, তো আল্লাহ লজ্জা হেরে পিছনে বসাই থইছে। আর এটাই আল্লাহ থেকে গর্দন ফিরাইছে, তো আল্লাহ রহমত ফিরাই লিয়ে গেছেন, এই জন্য মাহরুম হইয়া গেল গা। এই জন্য দুস্থ আমরা যদি সজিদাত করিয়া থাকি, আজকে জুমার রাত্র এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এখন হইল দুস্থ, এই জন্য দেখেন সব গুজারি, সবখানে আমি বলি সব গুজারি অর্থ হইল রাত্র গুজারণ, বিছনার আসি থাকি, সহবতে সালিহীন, আল্লাহওয়ালাদের সহবতে থাকা। এখানে কিছু মানুষ আছে যারা জিকির বেশি করে, কিছু মানুষ আছে এরা কোরআন শরীফ বেশি পড়ব, কিছু মানুষ আছে নমাজ বেশি পড়ব। তো এইগুলা সব আমলই হইল আল্লাহওয়ালাদের আমল, সালিহীনের আমল। তো সালিহীনদের দলের মধ্যে আপনি পৌঁছে গেলেন কেন? তো একজন এই দোয়া খানতেছে, বলেন যে বহু মানুষ হজের মধ্যে দেখবেন খান দেওয়া, কোনো বেড়ায় খানতে আছে, আসলে দিল থেকেই খানতে আছে। হের খান্দার সাথে যদি আর দেখবেন বাহানা বানায়, তো হেরও আল্লাহ কবুল করে লাই। তো এই জন্য দেখেন এখানে কত মানুষ, কত ধরনের, এটার ভিতরে আমরা আইছি। এই জন্য রাত্র যাপন করা, কথা বুঝতে পারছেন? ইয়াদ রাখেন, 2টা বয়ান যদি তরকিবি আপনি 1 সপ্তাহে না শুনেন, তাইলে ভাই দোস্ত দিনের উপরে চলার আগ্রহটা কেমনে থাকবো, মজাটা কেমনে থাকবো?
সপ্তাহর গাড়ি চালান, আপনার এটার মধ্যে পেট্রোলও নাই পানিও নাই, চলবো নি? 2 দিন 1.5 দিন পরে এটা গে করিয়া ইঞ্জিনও আগুন লেগে যাবো গা। আপনি মাসের পর মাস সব গুজারি নাই, তবলিগও ছুটবো, এরপরে নমাজও ছুটবো, জিকিরও তেলাওয়াত সব যাইব, আর এটার সাথে জড়িয়া থাকে ইনশাল্লাহ যাইব না। কারণ কি জানেননি? ওই টেপের যোগাযোগ 5-এর সাথে, 5 ওই ট্যাঙ্কির সাথে পানি আইতেই থাকবো। মধ্যখানে কাটতে দিছে, আর আইব পানি, তো কাটতে দিয়েন না। যারাই আসছেন আমরা সব গুজারি করি, আজান দিলে উঠতে না যাই, পূর্বের সেটে যাইয়া নমাজ না ধরি, এটা বহুতই আদবের খেলা হয়। আল্লাহর কথা রসুলের কথা হয়, আমরা উঠতে গেলাম। ওই যে বেড়ায় গর্দন ফিরাইছে, আল্লাহর রহমতও ফিরাই দিছে, তার সাথে আল্লাহর ভালোবাসা নেই। এই জন্য শেষ পর্যন্ত থাকি। কি বলেন ভাই, থাকবেন নি? আজকে যারা বিছনা না নিয়ে আইছেন, আগামী বৃহস্পতিবার বিছনা ছাড়া আসবো না। টঙ্গীর মানুষের জন্য তো এটা শরমের কথা মিয়া। এইখানে কত মানুষ, ওই দিনাজপুর বাড়ি, কেউর বাড়ি কক্সবাজার, হেরাই গেলে সব গুজারি করবো, আর বাড়িওয়ালা যাইয়া অন্যখানে ঘুমাই থাকে, এটা কি শোভা পায়? ইনসাফের কথা হইলো, টঙ্গিওয়ালারা তো বিছনা ছাড়া হইলেও থাকা দরকার। আপনারা পাহারাদারি করেন, আপনারা খেদমত করেন, আল্লাহ কবুল ফরমান, কিন্তু ভাই আমলের মধ্যে শরীক হওয়া চাই। ভাই দুস্থ আর বুজুর্গ, দাওয়াতওয়ালা কামটা আমাদের জরুরত, প্রয়োজন। যেই রকম খানা খাওয়া, পানি পান করার প্রয়োজন, এর চেয়ে বেশি দাওয়াতের কাম প্রয়োজন। দুস্থ যখন দাওয়াতের কাম ছুটিয়ে যায়, তো ইনসান মানুষ তার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে যায়। এইটাই কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত বানাইছেন, দায়ী পাঠাইছেন। আল্লাহ রসুলে ফরমান, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি একটা ঘর বানাইলো, তার মধ্যে দস্তরখান লাগাইয়া যত জাতের খানা হয় খানা পাকাইলো, রাখলো, দস্তরখানায় লাগাইলো। এরপরে দাওয়াত দেনেওয়ালা পাঠাইলো, তার দাওয়াতে যারা লাভবাহিক বললো, ঘরে ঢুকলো, সব ধরনের খানা তারা ভোগ করলো। আর যারা তার দাওয়াত শুনলো না, ঘরেও ঢুকলো না, কোনো ধরনের নিয়ামত ভোগ করতে পারলো না। বলেন যে বানানেওয়ালা কে জানো? আল্লাহ। আর ঘর হইল কি? বেহেশত। দস্তরখান হইল জান্নাতের সমস্ত নিয়ামত। আর দায়ী কে জানো? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দাওয়াত যে কবুল করব, এই মেহনতে যে উঠব, সে ওই জান্নাতে যাইব আর সব নিয়ামত ভোগ করব। আর যে দাওয়াত কবুল করলো না, বঞ্চিত হয়ে যাইব, হতভাগা হইব। তো এটা আল্লাহ রসুলের সম্পর্কে বর্ণাইছে। কিন্তু দুনিয়ার শুরুর থেকেই দাওয়াত চলে আইছে, এমনি না। দাওয়াতটা আলিমের দ্বারা শুরু হয়েছে, জাহিলের দ্বারা না। রিক্সাওয়ালা, ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, আর এরপরে কেমিস্ট সাহেব দিয়া শুরু হয় নাই, আলিম দিয়ে দাওয়াত শুরু হয়েছে। কেমনে দেখেন কেমনে গেছে। দুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতির খালিক ও মালিক। খালিক আর মালিক মানুষরে বানাইয়া মানুষের সফলতার কামিয়াবি তার হাতে রাখছেন। সফলতার কামিয়াবি কার হাতে? আল্লাহর হাতে রাখছেন। বাই দুস্থ, দুনিয়ার কোনো আসবাবের মধ্যে দেন নাই, কোনো ব্যক্তির হাতেও দেন নাই। যদি কোনো মানুষের হাতে দিতেন, তাইলে যে কি অদশা হইত। হ্যাঁ, উনি উনার সব লইয়ে যেত গা। দেখেন না দুনিয়াতে চেয়ারম্যান সাহেব হয়ে গেছে একজন, দৃষ্টান্ত স্বরূপ চেয়ারম্যান সাহেব হয়েছে। আগে ওনার শ্বশুর বাড়ির এখান থেকে রাস্তা বনে হয়ে বেড়ারে যে বলছিল, রাজা তোমার এটা এখনও স্যাংশন হয় নাই, বয়ে থাকো। তো দুনিয়ার কামে এরকম, আখেরাত হইলে কীরকম হইতো? আল্লাহ কারো হাতে দেন নাই, পাওয়ার এটা রেখে দিয়েছেন আল্লাহর হাতে। এই জন্য হজরত বিলালে কি কইছেন জানেন? আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, হেদায়েত তোমার হাতে রাখছো, কামিয়াবি তোমার হাতে রাখছো। যদি তোমার নবীর হাতে দিতা, তাইলে খাজা আবু তালিবে সবের আগে হেদায়েত পাইয়া কামিয়াব হয়ে যাইত। আমি বিলালের যে কবে লম্বরাইতো এটার জানাই নেই, কিন্তু তোমার বড় মেহরবানি যে তোমার হাতে রাখছো। আমি বিলাল রে ভাই, যারা মাথা নত হয়েছে, ঘুমাইলে তো বোঝা যায় না, মাথা নত করলে ঘুম আসিয়া যায়।
বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে যদি আল্লাহ তোমার হাতে রাখছো, আজকে আমি বিলাল রে হেদায়েত দিছো, কামিয়াবির রাস্তাতে উঠাই দিলা, আর খাজা আবু তালিব মাহরুম হয়ে গেল গা। এজন্য আল্লাহর হাতে রাখছেন, কারো হাতে দেন নাই। এই জন্য ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ রসুলে কাঁদছিলেন যখন চাচা মরবার সময় কইলেন আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মে আমি মরতে আসি তরিকার উপরে, তখন কাঁদছেন যে চাচারে মৌত পর্যন্ত কইছিলেন একবার খালি আমার কানে ফুললো হইল না, তো কাঁদে না। তো আল্লাহ জানাই দিয়েছেন যে না, আপনি যারে চান তারে হেদায়েত দিতে পারবেন না, আপনার উপরে মেহনতের জিম্মাদারি, হেদায়েত তো আমি দিব, আল্লাহ যারে চায় তারে দিব। তো এই জন্য দুস্থ, যেহেতু আল্লাহ পাকে কামিয়াবি মানুষের হাতে দেন নাই, আল্লাহর হাতে রাখছেন, তো বন্দায় কামিয়াবি কেমনে পাইব? এইরকম আল্লাহ করবেন, ওই যে কইলাম বাঁশের মতো এটা লেট্রিনে লাগাই দিয়ে দেন আর এটা মসজিদ না, যে এনারে কামিয়াবি নারে এমনি দক্ষ, আল্লাহ পাকে একটা উসুল বানাইছেন। বলেন যে আমি আমার নবীগণের মাধ্যমে দিন দিলাম, এই দিন যার জিন্দিগিতে ফিট হইব কামিয়াবি দিব, যে দিন থেকে গর্দন ফিরাইব তারে ধ্বংস করে দিব, জাহান্নামে যাইব। এই জন্য আল্লাহ সর্বপ্রথম এই জগতে মানুষ কারে পাঠাইছেন? আদম আলাইহিস সালাম, আর কে? হাওয়া আলাইহিস সালাম। আদম আর হাওয়া দুইজন, একজন হিন্দুস্তানে শ্রীলঙ্কায় আর একজন জিদ্দাতে। 40 বছর অতিক্রম হওয়ার পরে দুজনরে আল্লাহ রাহাবরি করাইয়া জিবরাইল আলাইহিস সালাম দিয়া ইনারে এখান থেকে নিয়ে হাজির করছেন হিন্দুস্তান থেকে আরফাতে, আর ইনারে জিদ্দাত থেকে ঘুরে, যেহেতু মহিলা দুর্বল উনি ওইখানেই ঘুরছেন, একত্রিত হয়েছেন। প্রথম নজর যখন পড়ছে জবলে রহমতের পাদদেশে, একজনে দেখে আরেকজনে যে ফিট ফিরাই একটা দৌড় দিয়েছেন, ভাগ্যে গেছেন গা, কারণ 40 বছরে দেখা হয় নাই, ইনারও তেল সাবান কিচ্ছু নেই, হাওয়ার চেহারা মলিন, চুলমুল একবারে অবস্থা খারাপ, আদমেরও খারাপ, চিনেন না। কিন্তু আবার দুজন ঘুরলেন, এটি কী দেখলাম, 40 বছরের ভিতরে এরকম দৌড় মারেন নাকি, মখলুক দেখি নাই। এত আগান ফিসান আগান ফিসান আগান ফিসান করতে করতে আদমে চিনে লেছেন, বলে গর্ব তো হয়েছে, এখানে হাওয়া হাওয়া করিয়া আইলেন দুজন জবলে রহমতের পাদদেশে দাঁড়াইলেন, একটু উঠে উপরে উঠেন নাই, একটু সামান্য জায়গা ওইখানে উঠছেন, উঠটা হাত উঠাইছেন। 40 বছর পর্যন্ত হুরমুখা নজর উঠে নাই, আজকে উঠছে। যেমনে ডাক দিয়েছেন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বড় দোয়া কোরআনের মধ্যে আইছে। আদম আলাইহিস সালাম যেমনে দোয়া করছেন এমনি ওহী আই গেছে, আদম সব শেষ শেষ, এক কই ডাকে সব শেষ হয়ে গেল, এই ওহী আওয়া শুরু হইল। এই জন্য হজরতে আদম আলাইহিস সালাম হইলেন সর্বপ্রথম যার কাছে ওহী আইছে, যার কাছে ওহী আইছে সেই হইল দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আলিম, বুঝছেন? ইনি আল্লাহর হুকুম জানেন, আল্লাহর আহকাম পাইছেন উনি, তৌহিদ আইছে ওনার কাছে, রেসালাত আইছে ওনার কাছে, যে তুমি আমার নবী, দুনিয়াতে খলিফা ও নবী, তোমাকে বানাই আমি পাঠাইলাম। আল্লাহ ওনার কাছে ওহী পাঠাইছেন, পাঠাইয়া এই ওহী পৌঁছাইবার জন্য ওনারে হুকুম দিছেন। এই জন্য বলছি দুনিয়াতে প্রথম যার কাছে ওহী আইছে সে আলিম না জাহিল? আলিম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিম না পাবলিক? আলিম। কেউ যদি কয় কথা যে আল্লাহ রসুল কি আলিম ছিলেন, এই কথা বললে এই লোকটা ঈমান হারা হয়ে গেল। আল্লাহ রসুলে কি কইছেন জানেন? কি ফরমাইছেন? উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আউয়ালিন আর আখিরিন রে যত ইলম দিছে আমারে আল্লাহ সব ইলম দিছে। এরপর সে কোন আলিম হইব? এখন দেখেন নবী প্রথম উনি আলেম, ওনার উপরে দাওয়াতের হুকুম হইল। তো হজরতে আদম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে ঈমান শিখাইছেন, সজিদা করা আল্লাহরে শিখাইছেন। সজিদা করতো সবই, সজিদা ছাড়া কোনো কাম চলছে না। হজরতে আদম আলাইহিস সালামের 1000 বছরে ইন্তেকাল হয়ে গেল। যেই আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে এমনি আল্লাহ পাকে সাহেবজাদা শীশ আলাইহিস সালামকে নবী বানাই দিয়েছেন। ইনি শুরু করছেন দাওয়াত দিতেছেন, আর শাখা বাড়তি আছে। এক রেওয়ায়তে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের 40 জোড়া বাচ্চা, আর এক রেওয়ায়তে 100 জোড়া বাচ্চা। তো উনি 1000 বছর বাচ্চেন, ফরওয়ার্ড তো বহুত হয়ে গেছে। শীশ আলাইহিস সালামের জমানায় বেড়াদারি আরও বাড়িয়ে গেছে গা দাওয়াত, কিন্তু সব ইমানওয়ালা, সব সজিদা করনেওয়ালা। হজরতে শীশ আলাইহিস সালামের ইন্তেকালের সাথে সাথে
আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামরে নবী বানাই দিয়েছেন। এখন ইনি আল্লাহর পক্ষ থেকে ওই আইছে, উনি দাওয়াত দিতে আছেন, কল তৌহিদ শিখান, আল্লাহরে সজদা করা শিখান। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মেয়াদ পুরা হয়ে গেল। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামরে রাফানাহু মুকানান আলিয়া, অর্থাৎ আল্লাহ ওনারে উপরে উঠে নিয়ে গেছেন, কি উনি জান্নাতে চলে গেছেন। ইনার পরে আল্লাহ পাক একটা ফতরত ছাড়িয়ে দিলেন, নবী নাই, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা নাই, আল্লাহর নাম লেনেওয়ালা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বহুত ছিল, আল্লাহ আল্লাহ করনেওয়ালা ছিল, কিন্তু দাওয়াতের মেহনত নাই, যাইয়া যে বুঝানো নাই। ইতার আওলাদ হইতেছে, বুজুর্গদের আল্লাহওয়ালাদের আওলাদ হইতেই আছে, বাড়ছে, কিন্তু ইনারা ইনাদের উপরে মেহনত নাই। যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওনাদের কাছে ওহী আসে নাই, হুকুমও হয় নাই, তো আল্লাহ মানুষের মধ্যে দুইটা জিনিস রাখছেন, একটা হয়তো মানুষ দায়ী হবে, নইলে মধু হবে, সে দাওয়াত দিব আর নইলে তারে দাওয়াত দিব। কি বলেন, ঠিকই ঠিক না? দুনিয়ার লাইনেই দেখেন, একজনে এই চেয়ারম্যান সাহেবের দাওয়াত দেয়, এই বেটারে যাই ক্যাম্পাস করে, এই বেটারাই আরেক বেটায় দাওয়াত দিবনি যে আমরা স্যারে ভোট দিস, হইতো না। আর এই বেটা তো এই বেটার দায়ী, আর ইনি কিছু দাওয়াতই দেয় না, তো ইনিও দাওয়াত দিব, ইনিও দাওয়াত দিব, দাওয়াত দিয়ে একদিক দিয়ে লইয়ে যাবো। এখন যেই দিন আদম আইছেন ওই দিন তো শয়তানও আইছে, শয়তানরে আল্লাহ দিয়ে দিয়েছেন সুযোগ দাওয়াত দেওয়ার। এখন শয়তান ঘুরতেছে দুনিয়াতে, কোনো দাওয়াত দেনেওয়ালা নাই, সুযোগ গ্রহণ করছে সে। কি হইল, আল্লাহওয়ালারা আল্লাহর নাম লইতে লইতে ইন্তেকাল হয়ে গেল। যখন ওনাদের ইন্তেকাল হয়েছে, দফন করা হয়েছে, সূরা নূহের মধ্যে আছে আল্লাহওয়ালাদের নাম। এখন কি হয়েছে, ওনারা কবরে গেছেন সব, শয়তান আইয়া একবারে বুজুর্গ সাজ্জা, শয়তান বহুবার বুজুর্গ হয়েছে। যেদিন আবু জেহেলে মিটিং করছিল আল্লাহ রসুলের শহীদ করতো নাউজুবিল্লাহ, ওই দিনও সভাপতি হয়েছে শয়তান, একবারে বুজুর্গ সাজ্জা আইছিল, সেইখানে বুজুর্গ সাজ্জা আইছে শয়তান। এই সালিহিনদের আওলাদ ইদ্রিস আলাইহিস সালামের উম্মতের ভিতরে আইয়া কয় কি, কয় যে মিয়া ঘরে বইয়া আল্লাহ আল্লাহ করলে আল্লাহ শুনবো নাকি? বলে কোথায় শুনবো? বলে এই যে আল্লাহওয়ালা তোমার দাদা, তোমার কেউর চাচা, কেউর বাবা, ওই যে উনার কবরের পাশে গিয়া ডাকলে আল্লাহ শুনবো। দেখলেন কি কামটা করলো। এখন এরা ঘর থেকে মাঝে মধ্যে কবরের পাশে যায়, যাইয়া আল্লাহর খুব ডাকে, কান্দে। তো এটা তো বুড়া হইছে, আর এটা বাঁচত তো অনেক দিন, 1000, 1500, 2000, 2500, 3000 পর্যন্ত বাঁচে। গেছে গাইগুলা বুড়া হইয়া, কিন্তু ইতার আওলাদরে শিকায়ত নাই, কিচ্ছু দাওয়াত নাই। শয়তান নিয়ে কয় যে মিয়া তোমরা যে বুড়া হইছ, খেয়াল করেন কথা, বুড়া হয়ে গেছো, তোমরা মরিয়া গেলে তোমরা বাপ যে আল্লাহওয়ালা কীরকম আসিল ওইটা তো তোমরা আওলাদে দেখে নাই, তো কথা তো ঠিক হইতে আইসে অনেক পরে। কাজে এরারে একটা সুরত বানাই থেকে যাও। এই দেখেন আইতে আছে, করছে কি, এরা ভাতর কাটিয়া এই গুত্রের এরার বাপের কবরের উপরে এইটা থুয়ে গেছে খাড়া করিয়া, হেরার ফার্স্টটা বুজুর্গ তৈছে। এখন এরা দেখে দাদা যায়, চাচা যায়, বাবাও যায় কবরস্থানও। এখন যখন এরা মরিয়া গেছে, যারা বানাইছিল, এখন এদের আওলাদের যুগ আইছে, এরাও বুঝে এটা যেটা আমরা দাদার সুরত, এটা আল্লাহ না, আল্লাহরই ডাকে। যখন এরা বুড়া হইছে, তো শয়তান ন্যায় আবার দাওয়াত দেয়, ওই মিয়া বলে কি তোমাদের আওলাদ এটা অলস, এটা আইতো না এখানে আল্লাহরে ডাকবার লাগিয়া, কাজেই তোমরা এই ঘরের ভিতরে নিয়ে থুয়ে যাও, গড় রাখবো। গড় সিন্দুক বানাইয়া প্রত্যেক গুত্রওয়ালারা এটা আইনা থুইছে, থইয়া বন্ধ করিয়া এরা আল্লাহ আল্লাহ করিয়া দুনিয়ার থেকে বিদায় গেছে, দাওয়াত নাই। এখন এরার সন্তানরা আল্লাহ আল্লাহ করে দেখছে, ভাবে আল্লাহ আল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ পরে শুরু করছে। হয় মিয়া কই আল্লাহ আল্লাহ করো আর আল্লাহ সজিদা দাও, গড় তো তোমরা আল্লাহ আছে। বলে কোথায়? তোমরা মাহবুদ তো গড়ে ওই বলে কই বলে ওই যে সন্দুক এটা ভরে যে খুলো না, খুলছে, খুললে আজীব সুরত, ওইটারে সজিদা দিলেই তো সব কিছু হয়। এই সজিদা শুরু হয়ে গেল, ওই আল্লাহরের থেকে এইখানে আন্না বলে এইখানে তোমরা হাজত চাও।
এই জন্য শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ ফরমান, সবচেয়ে প্রথম জাতি যারা দুনিয়াতে শিরিক করলো এরা নূহ আলাইহিস সালামের কওম, এই শুরু হইল। এখন এমন পরিবেশ শয়তানে বানাইছে দাওয়াত না থাকার, এই জন্য বলছি এটা আমাদের প্রয়োজন। দাওয়াত না থাকার কারণে এমন পরিবেশ হইল, এই বুজুর্গ ঘরের সন্তান এমন জায়গায় যাইয়া পড়লো যে এরা এখন এদের দাদার পূজা করে, এবাদত করে। হইছে শয়তান খুব কাবু করছে। এখন হয় দাওয়াত না দিলে কি হইব, হয় নমাজ তো পড়ি, হই নমাজও তো ছুটি দেব মিয়া। শুরু হয়েছে। এখন শয়তানে বাজার গরম করছে। দুনিয়াতে আল্লাহ ডাকনেওয়ালা নাই বললেই চলে। আল্লাহ পাকে মানুষ বানাইছে। মানুষ কেড়ায় বানাইছে? কেড়ায় বানাইছে ভাই? আল্লাহ। আপনি একটা হান্ডি বানাইছেন কুমার মিয়ায়, এটা বাঙ্গালি তো চায়, তার দরদ আছে। চায়ের কাপ আপনি কিনা ঘরে তৈছেন, এটা আপনি বানানো নাই, এরপর এটা বাংলে দরদ লাগে। আর এখানে স্বয়ং আল্লাহ মানুষ বানাইছেন, চায় না আল্লাহ ধ্বংস করতো। কত ভালোবাসা মানুষের সাথে। বলেন মা বাচ্চারে যে মহব্বত করে এর চেয়ে লাখো কোটি গুণ বেশি আল্লাহ মহব্বত করে, এর চেয়ে বেশি মহব্বত। আল্লাহ দয়া করিয়া দেখলেন যে আমার বন্দারে লিয়ে গেল জাহান্নামে, আল্লাহ পাঠাই দিলেন নবী নূহ আলাইহিস সালামকে। এই নূহ আলাইহিস সালাম আইসা দুনিয়া, এখন দুনিয়ার মানুষ দুনিয়াতে কাজকর্ম শিখে লেগেছে। এখন হাল চাষ শিখছে, ঘর বানানি শিখছে, অনেক কিছু শিখছে। এটা জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে শিখে আনছেন, হয়ে গেছে। এখন নূহ আলাইহিস সালাম আইছেন। আইয়া যখন নূহ আলাইহিস সালাম ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাহুন গায়রুহ, ও আমার কওম তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর ইবাদত করো আর সবরে বাদ দাও। যখন এই কথা কইছেন এরা কয় কি, কয় সর্বনাশ হইছে, এই বেটা তো পাগল হয়ে গেছে গা। আর পাগল হয়েছে কোথা থেকে জানেননি? ওনার বিবির থেকে শুরু হয়েছে। ওনার বেগম সাহেব কয় কি, কয় যে আমাদের বয়স বেশি গেছে, আমরা এতগুলা খোদার ইবাদত করি, হেরা আমরার অভাব দূর করতে পারে না, আর আপনি এটি কী করতে লিয়েছেন একটা কথা। এবারে যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মাথায় খারাপ হয়েছে, এই হেরা পাইল। ওই শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের আগে। এই যে 3 নবী গেলেন, কেউ পাগল খায় নাই, এই নারে পাগল কইল। বিবি যখন কইছে পাগল, বাইরে উনি যখন দাওয়াত দেন, এরা কয় পাগল হই তুমি, তোমার বিবি তো এই জন্যই তোমার কইছে পাগল। ঘরের মানুষই জানে আসল খবর, তুমি পাগল, তোমার কথা শোনা যেত না। আর নূহ আলাইহিস সালাম যখন এগুলো মানেনি না, দাওয়াত দিতেই আছেন, যত ধরনের কষ্ট দেয় কোনো ফরওয়াই নেই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে হুকুম, উনি তো থামতে পারেন না। তখন সর্দাররা মিলিয়া কয় লা তাযুরান্না আলিহাতাকুম ওয়ালা তাযরুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই ভাজ বুজুর্গ, সাবধান, তোমরা কখনো এই লোকের কথায় আর আমাদের মাবুদরে ছাড়তে পারবো না। এই যে 5 মাবুদ, এরারে আমরা কখনো ছাড়বো না। হয়েছে নি? এরা এইটার সর্দারগুলা ডাকতে গেল গা, বলে না এর কথাই শোনা যাইব না। একবারে দুর্বল কমজোর, মজলিসও বইতে দেয় না, ওই রকম মানুষ আইয়া হেরা নূহ আলাইহিস সালামের হাতে ঈমান আনলো। 1-2 বাড়তে বাড়তে 82 জন 83 জন পর্যন্ত পৌঁছছে। এখন আর কেউই কথা শুনতে রাজি নাই। এরপরে এদের মধ্যে একটা অসুস্থতায় দেখা দিল। সেটা কি? বৃদ্ধ হয়েছে, মরে তো সমস্ত সন্তান নাতি পতি সবরে জমা করিয়া হয় যে শোনো, আমি দুনিয়াতে যাইবার সময় কাছাই গেছে, আমার একটা ওসিয়ত তোমাদের জন্য, এটা তোমরা পালন করতে পারবে? বলে 100 বার পালন করবো। কি বলেন? আপনার মতো খায়ের আমরা কারে ভাইব? বলেন কি ওসিয়ত? বলে আর কোনো ওসিয়ত না, দুনিয়াতে যা দিলে চায় তা করো, এই নূহ পাগল নূর কথা শুনল না। যখন এইটা পয়দা হয়ে গেল, তো নূহ আলাইহিস সালাম দেখলেন যে আর এদের মধ্যে হেদায়েতের কোনো আশা করা যায় না। শয়তান ন্যায় দিছে যে গুমরা করিয়া, শয়তান ন্যায় দাওয়াত দিয়া এদের দিছে নষ্ট করিয়া। নবীর দাওয়াত এরাই দিক দিয়ে গেছে। এখন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি তো দাওয়াত দিছি, দিনে রাইতে খুসুসি উমুমি তশকিলি সব গাছ তো করলাম, ব্যর্থ। এখন এরা এইটা শুরু করে দিছে। যখন এই দোয়া করছেন, কারগুজারি শুনাই লইছেন, আল্লাহ পাকে বলেন যে কি করেন, এখন আপনি যে দোয়া করবেন এটাই আমি কবুল করবো। মেহনত তো হয়েছে 950 বছর। তো দোয়া করছেন নূহ আলাইহিস সালাম, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, আল্লাহ জমিনের উপরে একটা বেঈমানের বাচ্চারাও ছাড়বেন না। আল্লাহ বলেন হইছে কাম কবুল, নৌকা বানাও। এখন নৌকা বানায়
নূহ আলাইহিস সালামের নৌকা বানাইতেছেন। এর আগে কিন্তু কাঠমিস্ত্রির কাম কেউ চিনত না নৌকা বানানির। জিবরাইল আলাইহিস সালাম ওনারে শিখাই দিয়েছেন নৌকা বানাইতেছেন। এই সর্দার ট্রেন আয় আর কয়, এই দেখো এটা আস্থা পাগল, এটা কি বানা? বলে এটা নৌকা। বলে কেন? বলে এটা এরপরে বন্যা আইব পানি। বলে নাউযুবিল্লাহ, হেই মাথা তোর পাগল, কোথায় পানি আইব রে বেটা? এরা আরও ঠিটকারি করে, কোথায় কেন নৌকা চলতো এই শুকনার মধ্যে? নূহ আলাইহিস সালাম বললেন, আমরা সাথে মজাক করতেছ? একদিন আসবে আমরা ওইভাবে বলবো তোমারে। যখন চললো নূহ আলাইহিস সালামের নৌকা বানানো হয়ে গেল, এমনি আল্লাহ আলামত দিছেন। বলে যে একটা আলামত যখন প্রকাশ পাইব তখন তুমি প্রত্যেকটা জোড়া জোড়া মানুষ তো যারা ইমানদার এরা উঠবই, এবার মুরুগ এক জোড়া, কবুতর এক জোড়া, ছাগল এক জোড়া, ওই যে দুইটা দুইটা করে সব উঠাইবেন নৌকাতে। 3 তালা নৌকা, এটা বিশাল। তো ভাই বুঝুর ফিরিস্তারা আপরিতে বলছে নৌকা তো বিশাল, উঠাইয়া শেষ মানে কখন উঠাইবেন? বলে যখন চুলার থেকে পানি বাইরিব। চুলার মধ্যে পানি বাইরেনি, কি বাইরে? আগুন বাইরে, আর এটার থেকে বাইরিব। নূহ আলাইহিস সালামের হঠাৎ করে চুলার মধ্যে পানি উঠছে। বলে হয়ে গেছে, এখন উপরও আল্লাহ খুললে দিব, নিচও খুলব। সব উঠাইয়া লইয়া নৌকা যেই বইছেন আল্লাহ হুকুম দিলেন পানিরে চলো। এখন ফিরিস্তায় কন্ট্রোল করতে গেলেন পানি, কোনো কন্ট্রোল হয় না। পানি বলে দিল, আরে ফিরিস্তারা আজকে তোমাদের উপরে হুকুম নাই, মিকাইল আপনার কোনো কর্তৃত্ব নাই, সরাসরি আল্লাহ আপনার হুকুম দিছে। এখন উপর থেকে আইতেছে, নিচ থেকেও পানি উঠতেছে। নূহ আলাইহিস সালামের নৌকা বাসতে বাসতে এমন উপরে উঠছে, উনার নৌকা যে কুত্তা বিড়ালে আওয়াজ করছে আসমানের ফিরিস্তারা শুনছে। এখন বাসো দেখি কেমনে। ওনার ছেলে যে কইছিল যে আমি ভাড়ে উঠতে পারছে যে বাসা, এখন সমস্ত বেঈমান রে আল্লাহ পানি দিয়া ধ্বংস। একটা কাফিরের বাচ্চা ছিল না, সব ইমানওয়ালা ছিল। যখন এরা শেষ হয়েছে, আস্তে আস্তে যদি পাহাড়ে আইয়া আধুনিক তুরস্কের মধ্যে ওই পাহাড়টা, এরপরে মুলকে শামের শেষ মাথায় এইখানে আইয়া কি হয়েছে, নামছে। যদি পাহাড়টা হইলো এটা একদিক দিয়ে রাশিয়া কাছাকাছি, এটা পড়ছে তুরস্কের ভিতরে, ইকুনা দিয়ে ইরান, ইকুনা দিয়ে ইরাক, মানে শাম দেশ এখান দিয়া, এদিক দিয়ে ইরান আইয়া, এদিক দিয়ে রাশিয়া চলে গেল, এটা তুরস্ক। এইখানের মধ্যে ইয়া নামছে। ওইখান থেকে আবার মানব জাতির বিস্তার হইল। তো বায়ার বুজুর্গ আর দুস্থ নূহ আলাইহিস সালাম দুনিয়ার থেকে এমন অবস্থায় গেলেন যে একলা বেঈমান ছিল না, সব ইমানদার। এরপরে আরও মজার কথা হইল, 82 জন যে আছিল এইগুলার কোনো আওলাদ বা নসল আছে এটা কোথাও নাই। নসল আছে 3 জনের, 3 জন হজরত নূহ আলাইহিস সালামের সন্তান, হাম, সাম, ইয়াফিস, 3 ভাই। এই 3লা ভাইয়ে সব দুনিয়া পড়ছে। হাম বড় ভাই, ইনার সন্তান দেন সিন্ধ, হিন্দ, সুদান, কিপ্তি। সিন্ধ যারা সিন্ধু প্রদেশের লোক, সিন্ধিরা। আর হিন্দ বলতে আমরা সব, বাংলাদেশ, শ্রীলঙ্কা, হিন্দুস্তান, নেপাল, আরকান, এরপরে এই কি কয় এই এটা সবটা এক বাপের সন্তান, 2 হয়ে গেল। 3 নম্বর হইলো কালো জাতি যারা আছে সব আমরার ভাই, হেরার বাপ আমরার বাপ, মানে আপনার হেরার দাদা এক। 4র্থ জন হইল কিপ্তি যারা ফেরাউনের যেই বংশ আইছিল ফেরাউন, হেরারও দাদা আমরার দাদা এক, ওই হামের আওলাদিতা, নবীর বংশধরিতা। 2 নম্বর হইল সাম, আর আবার ইউরোপের যে সাদা চামড়া, হেরার দাদা হেরা, হেই বেটা। আর ইয়াফিস হইল চীন আর তুর্কি আর ইয়াজুজ মাজুজের দাদা, তুর্কিদের দাদা, ইয়াজুজ মাজুজের দাদা, চীনিদের নাক সেপটা যে নাই, এটা সবের দাদা এক, হেরা হইছে এক দাদার। এই দেখেন নবীর বংশধর, রবির রক্তের পয়দা। আস্তে আস্তে যখন মানব জাতি বিস্তার লাভ করলো, নূহ আলাইহিস সালামের ঘরে আর দাওয়াত কেউ দিল না, নবী নাই, দাওয়াতও দেয় না। ওরা নিজেরা আল্লাহর ইবাদত করতে করতে, এটা তো নবীর আওলাদ, মরিয়ে গেছে, এরপরে তাই করছে। আস্তে আস্তে শয়তানে আবার আইয়া হাজির হয়েছে। যখন দাওয়াত চলে দূর হয় আবার আয়। এখন আইয়া আস্তে আস্তে শয়তানে বুঝাইতে বুঝাইতে মানুষরে আল্লাহর থেকে সরাই দিল। আবার মানুষে মখলুকের পূজা করে, আবার এই বিপদ। আল্লাহ পাকে দেখলে যে আবারও শয়তানে গুমরা করে, তো আল্লাহ আবার নবী পাঠাইছে, হজরতে হুদ আলাইহিস সালাম আইছেন। কারণ হুদ এখন এমন জাতিটা, এটাও নূহ আলাইহিস সালামের নসলের মধ্যে, কিন্তু এটার এমন মারাত্মক। আপনি আমরার মতো মানুষ, আমরারই জাতি ভাই, কিন্তু ওইটা হয়েছে কীরকম জানেন?
আল্লাহ বলেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো কোনো শহরে মানুষ বানাই নেই। এক একটা মানুষ 40 হাত লম্বা, 20 হাত তার সিনাটা, ঐতিহাসিকরা দেখেন। এখন চিন্তা করেন ইতার গাছ এমন শক্তি আল্লাহ দিছেন, গাছ তো এটা কিচ্ছুই না, যত শক্তিশালী গাছ দেখেন। খেজুর গাছরে কি করতে পারে না, বাতাসে সহজে ফালাইতে পারে না। খেজুর গাছ কিন্তু সাংঘাতিক মারাত্মক, এটা সহজে, এটা এত জোর যে তার, আর এত গভীরে যায় এটা উঠানো যায় না, ওইটারে মূলার মতন উঠাইয়া ফেলাই দিত তার। বট গাছ তো এটা কিচ্ছুই না তাদের কাছে, ইতার গায়ে শক্তির কোনো অভাব নাই। আল্লাহ দেখলেন যে এরা তো নাফরমান হয়ে গেছে, এরা রে আল্লাহ হেদায়েত পাই দাওয়াত দেওয়ার জন্য হুদ আলাইহিস সালামের নবী বানাইয়া পাঠাইছে। হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিছে, এরা কয় লা ইলাহা ইল্লা আল্লাহকে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমরার চেয়েও কি কোনো শক্তিশালী আছে নাকি কেউ? হইল কথা, হইল কথা। আল্লাহর সাথে সাথে ওই পাঠাইছেন। বলেন যে জাত তাদেরকে বানাইছে সেই জাতের শক্তি কম না বেশি? আরে ওই তো কিচ্ছু বুঝি না, ধর্মে যাও তোমার কথা। আল্লাহ শেখায়ত করলেন নবী আল্লাহ হুদ আলাইহিস সালাম, এটা তো মানতেই চায় না, ফরওয়াই করে না। আল্লাহ বললেন ঠিক আছে, আমার নিয়ামত খাই এই তো এই সমস্ত গন্ডগোল ঠান্ডা করছি আমি, দেখো বৃষ্টি বন্ধ হয়ে গেল হঠাৎ করে। এই যে কয়দিন বৃষ্টি বন্ধ আছিল, আমাদের কি হয়েছে না বিশ্বাস হয়ে গেছে সবের। ইতার বছর গেছে গিয়া বৃষ্টি নাই, যত জানোয়ার আছিল সব শেষ। কুত্তা বিড়ালও খাই লিছে, শুয়োরও খাই লিছে, খাটাসও খাইছে, সাপ বিচ্ছু যেটা যেখানে হয়েছে খাইয়ে শেষ। এরপরে এটা গাছের মূল খাওয়া শুরু করছে। হুদ আলাইহিস সালামের কাছে আইছে, হয়তো কিছু কর না, বৃষ্টি আইতো। বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় ছাড়া হইতো না। বলে পুরান কথা, এটা বাদ দাও, তোমার দরকার নাই। আমরা শুনছি কাবা শরীফে গিয়া দোয়া করলে, মক্কা শরীফে দোয়া কবুল হয়, বৃষ্টি আর নেমে ওইখান থেকে। আচ্ছা আপনি এখন কীভাবে যাইতে হইব, কীভাবে হজ করতে হইব, এটা জানান দরকার আছে না নাই? এটা এলিমওয়ালা ছাড়া আর কেউ জানেনি? হ্যাঁ বায়ের বুজুর্গ আর দুস্থ। এরপর দেখেন আবার মক্কা শরীফে এমন এক জায়গায়, তো হজের সময় জন্য বলতে আসি, আল্লাহর ঘরের এত বড় পাওয়ার যে এখানে যত বড় আলিমেই যাক তারও ভুল লেগে যায়। আল্লাহর ঘর দেখলে হুশ থাকে না, ফেসফুস লাগিয়ে জায়গা, সব বাহাদুরের বাহাদুরি শেষ করে দেয়। একজন ইমাম, উনি সর্বপ্রথম হজের সমস্ত হাদিস জমা করছেন, কিতাবুল মানাসিক লিখছেন উনি, হাদিস সব আল্লাহ রসুলের কোরআনের আয়াত হাদিস এগুলো সব উনি জমা করিয়া যে হজ কীভাবে করবে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে উনি কিতাব লিখছেন। ইনার নাম হইল ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। তো উনি গেছেন হজ করতে। উনি হজ করতে যাইয়া হজের কি হইল, এদের মধ্যে তওয়াফ শুরু করবেন ডাইন দিক থেকে। উনি গেছেন, উনি হাদিস উনিও লিখছেন ওনার কিতাবে, কত মানুষে এই কিতাব পড়ে হজ করে ওনার জমানায়। তো যখন উনি হজে গেছেন, উনি ডাইন দিক দিয়ে শুরু করতে হইব, তো উনি উল্টা করে লিখছেন, ডাইন হাত দিয়েছেন আল্লাহর ঘরের দিকে দিয়া এমনি করতে আসেন। আরেক বন্ধু বলে এই মিয়া কোথেকে গেছে হজ করতে? বলে বাবা কি হয়েছে? হয় ইমাম নববীর কিতাব পড়িয়াও গিয়া, পড়িয়া ইয়া হজ করো। আরে বাবা কি হয়েছে? বলে আরো গুসাই হয় বন্ধু, তো এই ইমামের কিতাব পড়িয়াও গিয়া। আখের দরজা হেও কয় না, আর উনি বুঝতে পারেন না। বলেন যে রে বাবা কি হয়েছে? বলে কি হয়েছে? আপনার তো অবশ্যই নি ইমাম নববীর কিতাব না পড়িয়া গেছেন এখানে হজ করতে, হেও তো আরবি। বলে বাবা আমি তো ইমাম নববী। সুবহানাল্লাহ, আপনি ইমাম নববী? বলে বলে আপনি কইছেন না ডাইন দিক দিয়ে শুরু করতে। বলে তো করলাম তো। বলে এটার নাম ডাইন দিক নাকি? ওই দিক দিয়ে ডাইন দিক হেমনে দিলে না হয়? হ হ বাবা, আল্লাহর গড় যে দেখছি, আর এলিম টেলিম কিচ্ছু নাই, সব গেছে গা ধাক্কায়। এই জায়গাতে যাইয়া হজটা আপনি করে লইবেন বাহাদুর। এই জন্য যে হজ করছে হেরের সাথে থাকলে এইরকম দুই একজন জমাত বানাইয়া যান, এইরকম দুই একজন সাথে নেন যারা আগে হজও করছে, আর এরপরে বাজাইলে হজ সাথে রাখেন, হজ মসাইল সাথে রাখেন, এরপরে আস্তে আস্তে হজ করে। এই বেউকুব গোষ্ঠী কৌমে হুদ আলাইহিস সালামের কম আজ জাতি এটা মানে না, হেরা আইসে একদল ভাড়াইছে, এইটাই আইসে আইয়া তাইফের উপরে দিয়ে অতিক্রম করে আইতে হয়। এখানে আইয়া দেয় কিছু মেয়ে লোক আর নজওয়ান, ইটা শরাব খাইয়ে দেয়, গান গায়। হেরা এটার দেখাত লাগিয়ে গেছে, একদিন যায়, 2 দিন যায়, 1 মাস হয়ে গেছে, হেরও মদ খায় গেল, হেরও নাচে। তখন এরারে ধিক্কার দিল, হ্যাঁ
তোমরা কেমন জাতি, তোমরা নিজের জাতি ভুলে গেলা, তোমরা কেমন মানুষ, আপনার জাতি ভুললে তোমরা এখানে বইয়া রয়েছে না খাইয়া মরে। ওই হুশ হয়েছে, আইসে আল্লাহর ঘরে, আইয়া ইতে থোয়া চক্কর মারিয়া সাতটা চাইছে আল্লাহর কাছে বৃষ্টি চাইতেই 3টা বৃষ্টি একসাথে আইছে, কালো, লাল, সাদা। আওয়াজ হইতেছে কোন বৃষ্টি নিবাই খাও। তো নবী তাকে না জানতেন, এরা পরামর্শ করিয়া কইতেছে হয় কালোটার মধ্যে বৃষ্টি বেশি। দেখেন না উত্তর দিক দিয়ে আকাশে যখন কালো বৃষ্টি হয় মাইজে করে ভাই আজকে ভয় নেই, বাড়ির যাও, আজকে ডল নামবো। তো এটাতে কিন্তু এটাতে জানে না কালো আর লালের মধ্যে ছিল আজাব, সাদাটা ছিল বৃষ্টি। এটাতে এই আকল খাটাইয়া হয় যে খালাটাই দেন। তো ওই ফিরিস্তা আওয়াজ দিছে যাও, এখন হেরার ফিসে ফিসে যায়। এরা দেখতেছে এরা খুশি বৃষ্টি লিয়ে যাইতেছে এরার দেশে গিয়া পৌঁছছে। বৃষ্টি একটা চক্কর মারছে, যত বাড়ি ঘরে মানুষ আছিল পুরুষ মহিলা, বহুদিন পরে তো বৃষ্টির চেহারা দেখেছে, সব বাইয়া নামছে, সারা ওই জাতি সব নামছে এই মাঠে। যেই নামছে নামিয়া একদল নবীরে যে হুদ আলাইহিস সালামরে কয় আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াই তো বৃষ্টি আনছি, দেখেন না কি পরিমাণে বৃষ্টি হইব। উনি বলেন ইন্না লিল্লাহ, কি লিয়েছে তোমরা, ফিহি রিহুন ওয়া আযাবুন আলিম। আর এইটার মধ্যে তো বাতাস আর শুধু আল্লাহর আযাব, বৃষ্টি তো কিচ্ছুই নাই। শুরু হয়ে গেল গিয়া এমনভাবে 7 রাত্র 8 দিন একাধারে। আল্লাহ বলেন কানাখলিন খাওয়িয়া, এরা সবরে খেজুর গাছ কাটতে যেমন পুরান বাগানে লম্বা করে ফালাই দেয়, সবগুলারে মাটিয়া জমিনের মধ্যে ফালাইছি। আর এরপরে আল্লাহ বলেন হাল তারা লাহুম মিন বাকিয়া, যারা বলছিল আমাদের চেয়ে শক্তিশালী কে আছে, এদের কোনো আলামত তোমরা গিয়ে দেখো, ফাউনি তালাশ করিয়া কিচ্ছুই নাই, সব খতম। শয়তান বাবু বাকছে, আল্লাহ রাজা পাইছে, শয়তান গেছে। কিন্তু যারা হুদ আলাইহিস সালামের উপরে ঈমান ছিল হেরা বাতাসও পায় নাই, হেরা বাচ্চা গেছে। এরপরে আবার দুনিয়াতে হুদ আলাইহিস সালামের মেহনতে যারা ইমানদার, ইমানদারের বসবাস হয়ে গেল। হুদ আলাইহিস সালাম গেলেন, নবী নাই, দাওয়াত নাই। আবার মানব জাতি বাড়ছে, তো আবার শয়তান আইছে, এই আবারও সে দাওয়াত দিয়া মধু বানায় এটারে দিছে গুমরা করিয়া। আল্লাহ পাঠাইলেন নবী সালেহ আলাইহিস সালামকে। হযরত সালেহ আলাইহিস সালাম আইছেন কওমে সামুদের উপরে। হেরা এটা শয়তানে আরেকটা বুঝাইছে, হয় কি দা কই বলি মিয়া সালেহ আলাইহিস সালামের কথা শুনুন লাগতো না, উনি তো কেরা যাবাইব, বন্যা হইব, আর নইলে বাতাসে ধরবো। আরে তোমরা যেই রকম শিল্পী আর শিল্প ব্যবস্থা তোমাদের কাছে, পাহাড়ের চূড়ায় উঠো, উঠেও এখান থেকে শুরু করে ঘর বানাইলাও, তাহলে ভান্যও কিছু করতে পারতো না, বন্যাও যাইতো না কেন, আর বাতাস তো লাগতোই না। এরা হয় চমৎকার কথা, গিয়ে এইটা পাহাড়ের উপরে গিয়ে উঠেও ওইখান থেকে পাথর খুঁজ দেয়, ভিতরে বাড়ি বানাইছে, ওইখান থেকে মাঝে শিখছে। এরপরে জাতি আসিল একটা শাম দেশে, এরা পাথর দিয়ে কাটিয়া ঘর বানাইয়া থাকতো। এটা বহু জমানা পর্যন্ত চলছে, ইমানদার যারা হেরা ওইভাবেই থাকতো। এমন হয়েছে কি হেরার ই কথার জানা নাই যে আল্লাহ কোন জালিমরে কোনটা দিয়ে ধরবো। আল্লাহ বলেন কি জানেননি, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছু আল্লাহর বাহিনী। আল্লাহ যেটা দিয়েছেন সেটা দিয়ে করতে পারেন। পানির ওপর নাম জীবন, পানি হইলে ওপর নাম মৌত হয়েছে। বাতাস ছাড়া 1 সেকেন্ডও বাঁচতে পারবে না, পানির ছাড়া হয়তো আধা দিন একদিন বাঁচবেন, বাতাস অক্সিজেন ছাড়া পারবেন, অথচ এইটাই তারা ধ্বংস করে দিল। এরা এটা জান না, এরা নবীর দাওয়াত স্বীকার করলো। যারা কয়েকজন ইমান আনবার আনলো, এরা লিয়ে সালেহ আলাইহিস সালাম এক সাইডে চলিয়ে গেলেন। আল্লাহ পাকের আযাব টাইম মতো আইলো। এরা তো এখানে ঠিক আছে, আযাব পাইব কি? ফিরিস্তায় একটা চিৎকার দিছিলেন, ফিরিস্তা বাড়াইছেন, ফিরিস্তায় একটা চিৎকার মারছিল, পুরা জাতিটার সমস্ত বুক ফাটিয়া, পুরুষ মহিলা বাচ্চা কলজা জমিনে ভরে গেছে, গা শেষ। আল্লাহ বলেন হাল তাসমাউ লাহুম রিকজা, যারা এইরকম কাম করছিল এদের কোনো আওয়াজ, কোনো কথাবার্তা শুনো? চুপ। সালেহ আলাইহিস সালামের পরে, ওনার ইন্তেকালের পরে আবার দাওয়াতটা বন্ধ, বুঝছেন ভালো করে। লম্বা একটা জমানা গেছে গা, মানুষ আবার আবাদ হয়ে গেছে দুনিয়াতে, ইমানদার ইতার আওলাদ বাড়িয়ে বাড়িয়ে বহুত হয়ে গেছে, নবী নাই, সমঝানেওয়ালা নাই। আস্তে করে আবার শয়তান আসলো, দাওয়াত দিয়ে এদেরকে রাস্তার থেকে হটাই দিল। হটাইতে মানুষ সরতে সরতে দূরে যাইতে যাইতে একবার সীমা লঙ্ঘন করে নিল, ওইয়া খোদাইয়ের দাবি করে বইছে, বুঝছেন। নমরুদ আইছে, এ বেটা কি কয় জানি না, আমি তোমাদের রব। কিন্তু বড় কথা কইছে না, এটাই কইতো বড় কথা একটা আছে, আমিও খোদা, আমিও রব, বড় রব আছে, আমিও হ্যাঁ রব। এই শুরু হইল।
সীমা লঙ্ঘন একবারে বেশি, আল্লাহ পাকে বেশি বাহাদুর সে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন। আর সেইটাও দেখেন আল্লাহ পাকের কত বড় মেহেরবানি। আল্লাহ যদি একটা ইচ্ছা করে নেন, কেউ ঠেকাইতে পারবে? আল্লাহর এরাদারে কেউ ঠেকাইতে পারে ভাই? পারবে? কেউ পারতো না। মিসাইল আর এটম বোমেও পারতো না। আল্লাহর এরাদা যেটা হয় সেটাই হইব। জ্যোতিষীরে শয়তান নিয়ে খবর দিছে, তোমার ফেরাউন রে বলো জলদি। বলে কি হয়েছে? বলে ইব্রাহিম আই যাইতেছে। আর এমন শয়তান, যে শয়তান দেখেন এ শুনছে আসমানে ফিরিস্তায় বলা বলি করে, এর দিন তারিখ কইয়া দিছে ওই সময় আসার সম্ভাবনা। এরা যে এজন নমরুদরে কইছে, নমরুদ গেছে ফেরেশান হইয়া। এখন কি করা যায়? তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, উনি তার বড় উপদেষ্টাও ঠাকুরও, উনি যা ডাকুন এইটাই চলে। ডাকো ডাকো আজর ঠাকুরের ডাকো জলদি। ঠাকুর সব আইছেন। বলে এখন তুই বিপদ। ধর্মিয়া এইটা একটা কথা হইল না। বলি কি? বলে দিকে কোন দেশে আইব জিগাও তো। ওইখানে আইব তোমাদের ভিতরেই। নাহলে তো মানুষ তো আরও ছিল। হে শয়তান নিয়ে কয়ে দিছে দুর্গের ভিতরেই পয়দা হইব। হয় বলে এটা কোনো একটা ব্যাপার হইল, ব্যবস্থা আমি করতেছি। বলে কি হয়? ওই যে হয় না ভাত কন্ট্রোল করে লিমু, কন্ট্রোল চলতে। হ্যাঁ হয় যে কন্ট্রোল করবো, এইটাই শিখছে প্রথম শয়তান নিয়ে। এটা শিখেছে। বলে সব পুরুষ একদিকে থাকবো, সব মহিলা একদিকে, একত্রিত হইতেই পারবো না। তাইলে তা খেটায় এরপরে কেমনে আইতো? ইব্রাহিম আইতো পারতো না। হয় বলে এটা চমৎকার বুদ্ধি। বলে পুরুষ লইয়া খেটে থাকবো, বলে আমি থাকবো, আর মহিলা লইয়া আমার বিবি থাকবো। ঠিক। আচ্ছা, ইনারা দুইজনে না পুরুষ মহিলারে ভাড়া দিল, এরারে কেটায় ভাড়া দিব? সেটা চিন্তা করছেন এরা? কোনো খবর নেই। সব পুরুষ একদিকে, দুর্গের আরেকদিকে সব মহিলারে দিছে ঠেকাইয়া। উনি এখানে পাহারাদার নি, আর উনি পাহারাদার। যখন রাত্র অর্ধেক হয়েছে, সব ঘুমে বিভোর। এখন উনার দিলে উকি মারছে যে দেখি বেগম সাহেব কি ঠিক মতো ভাড়া দিতেছে কি না। উনি এখান থেকে গেছেন, হিনিও আইসে মধ্য রাস্তাত। এখন ইনারে কেটায় ঠেকায়, এরারে ভাড়া কেটায় দেয়। হেরা দুজনের হাম বিস্তরি হয়ে গেছে গা। আল্লাহর এরাদা হয়েছে যে ঠাকুরে দি বাইর করবো ইব্রাহিম, দেখি কেমনে আটকাস তুই। এখন সকালবেলায় জ্যোতিষীর আইয়া বলে সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে? বলে ইব্রাহিম তো বলে দুনিয়া হয়ে গেছে। ঠাকুর সাহেব কি? বিলকুল ঠিক, কোনো ধরনের আমি কোনো পুরুষই দিকে যায় না, কোনো মহিলা এই দিকে আসে নাই। কিন্তু হেরা দুইজনে কি করছে এটা কি জিজ্ঞাসা করেনি নমরুদে? সেইটা তো আর কেউ খবর নাই। এখন জ্যোতিষীরা কইতে আছে, শয়তানের এজেন্টরা আছে ইব্রাহিম এখানে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের ঘরের মধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। মায় ব্যথাও অনুভব করছেন। মায় দুর্গ থেকে বাইরে গেছেন। দুর্গের নিচে একটা শোরুম এখনও আছে, এটা শাম দেশে শোরুম পাথরের ভিতরে। ওইখানে গেছেন। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম পয়দা হয়েছেন। ওইখানে মানুষ ঢুকে দেখে ওই গর্তটা। ওইখানে যাইয়া বাচ্চা প্রসব করিয়া দুধ ধুইয়া ঠুইয়া ঠিকঠাক করিয়া দুধ ফান করাইয়া থুই আইসেন। আবার মাঝে মধ্যে যান বাচ্চা খাইলেও। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর গাইবী কুদরত চলছে। একদিনে এক সপ্তাহ বরাবর বড় হয়ে যায় বডি। এক সপ্তাহ এক মাস, এক মাস এক বছরের সমান। যখন এরকম 2-2.5 মাস গেছে, আর মায় ভালো এতে যায় তো আইয়া দুধ ফান করাইয়া যান গা। এখন তো কাপড় ধরে লিছে বাচ্চা, আর ছাড়ে না বাচ্চা। বাস মার সাথে গেছেন গে দুর্গে। এখন এই ছেলে করতে গাইল। বলে এটা তো ঠাকুর সাহেবের ছেলে। কি নাম? ইব্রাহিম নাম হয়েছে। হয় মনে হয় ওই ইব্রাহিম। ওই মন্ত্রীরা কয় মাথার মধ্যে স্ক্রু আসেনি, এটা দিকে আপনার দাদার খাইলে পাচ্ছে। এটা কত বছর আগে পয়দা হয়েছে, আর ইব্রাহিম তো ওই দিন পয়দা হয়েছে। এটা এখনও মার কুলের মধ্যে গে গে করে। আল্লাহ হেফাজত করলো। আল্লাহ বলে না, আমি যেটা চাইছি কেউ আটকাইতে পারবে না। পারল না নমরুদের শক্তি আটকাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম আইলেন। উনার বাপে বাহাদুরি করছিল, আটকাই দিব ভাড়াদারি করিয়া। উনারে কেটায় ভাড়াদারি করলো? উনিই তো গর্বর করলো। আল্লাহ পাকে দুনিয়াত পাঠাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইলেন, দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে নমরুদি শক্তি খতম হয়ে গেল। নমরুদে আল্লাহর সাথে যুদ্ধ করতে তৈরি হয়ে গেছিল। আল্লাহর মাসি পাঠাইয়া সারা দুনিয়ার এই নমরুদি শক্তিরে খতম করে দিলেন। মাসি আল্লাহর একটা মখলুক, বড় মারাত্মক। বুঝতে পারছেন? মাসি কি রাত্রে আয়নি? এটা কোন সময় আয়? দিনে আয়। বাদশাহ মনসুর আব্বাসী খলিফা ডাক মারলে পৃথিবী কাঁপিয়ে উঠতো। আর বড়
শক্তিও ছিল তার গাতেও, আর বাহাদুর ও শিক্ষিত বাদশাহ মনসুর এক মানে মানুষের ডরাইতো, আর উনি ফরোয়া করতো না মানুষ মারতে, এরকম মানুষই নিও। আব্বাসিয়াদের শুরু তো সাংঘাতিক গরম বাদশাহ। তো একজন বুজুর্গ বয়ে গেছেন ওনার কাছে, তাবিন আতবায় তাবিনের জমানা তো মাসি একটা ওনার না খাইয়া বয়, কতক্ষণ ভরে ইন্ডিয়ারে দৌড়ায়, আবার ইয়ে বয়, তো আবার দৌড়ায়। তো গুসা করিয়া কইতেছে, হুজুর বলে কি, বলে আল্লাহ মাসিটা কেন বানাইছে? উনি জবাব দিয়েছেন, আল্লাহ মাসি বানাইছে আপনার মতো মুতাকাব্বির বাদশারে সোজা করার জন্য, জলিল করার জন্য আল্লাহ আপনারে জলিল করছে। আপনি মানুষ মারতে পারেন কিন্তু মাসিরে কিছু করতে পারেন না। দেখাইছেন যে আল্লাহ আপনি কত বড় অপারক, চুপ হয়ে গেছেন খলিফার, কথা কয় নাই। কথা তো ঠিক, এই মাসি মশা কথা ঠিক, কিন্তু সহি রবায়ত হইল মাসি আইছিল। মাসি আইয়া যত ফৌজ আছে হেক্টারে লক্ষ মাসি ধরছে, একটু খামড় দিয়ে গুস্ত নিছে, শুধু কঙ্কালটা জমিনে পড়ছে আর সব শেষ। মাসি লইয়া উড়া দিছে। গুস্তের দোকানে মশা থাকে না মাসি থাকে? ব্যান ব্যান করেছে, এটা কি? মাসি। এই মাসি কাম সারছে, নমরুদও শেষ, বেঈমানের গোষ্ঠী শেষ, ইমানদাররা লইল। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এখন শুরু হয়েছে কি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে গেলেন গিয়া, বারবার তো শয়তানে ধোঁকা দেয়। আল্লাহ পাকে ওনার দুনু সাহেবজাদা ইসমাইল আলাইহিস সালামও নবী, ইসাক আলাইহিস সালাম নবী। হজরত ইসাক আলাইহিস সালামের ইন্তেকালের সাথে সাথেই দাওয়াত বন্ধ হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের নবুয়ত শেষ হয়েছে, দুনিয়াতে গেছেন। হজরত ইসুফ আলাইহিস সালামের নবুয়ত শুরু হয়ে গেছে। ইসুফ আলাইহিস সালাম গেছেন তো আরেকজন, এইরকম চলতে আছে। আই গেছেন হজরত মুসা আলাইহিস সালাম। হজরতে মুসা আলাইহিস সালাম আসার পরে ফেরাউনি শক্তি ধ্বংস হয়ে গেল, কিন্তু উলামায়ে কেরাম টানছেন এই কথা যে হজরতে মুসা আলাইহিস সালামের পরে আর দুনিয়া দাওয়াত থেকে খালি হয়নি। এই দেশে না হইলে ওই দেশে, টঙ্গিতে নাই তো ওই কোথায় আছে, কুমিল্লা আছে, না হয়তো কোথায় আছে, হয় যে রংপুরে আছে। এক দেশ না এক দেশে দায়ী, একই সাথে কয়েক নবী বিভিন্ন জায়গায় মেহনত চলতেছিল, যার কারণে হজরত মুসা আলাইহিস সালামের পর থেকে আজ পর্যন্ত আগে যেই রকম আযাব এই আমভাবে শেষ করতো, আম আযাব আর আল্লাহ পাঠায় নাই। আল্লাহর ওয়াদা যে আমি যত সময় দুনিয়াতে দাওয়াত দেনেওয়ালা থাকে আর ইস্তেগফার করনেওয়ালা থাকে, আমি উমুমি আযাব দেই না। এখন এই দিকটা দেন ঠানে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আইতে আছেন। এরপরে আইতে আছেন কে বলেন যে হজরতে দাউদ আলাইহিস সালাম আই গেলেন, সুলাইমান আলাইহিস সালাম আই গেলেন। এরপরে আস্তে আস্তে বলেন যে ভাই দুস্থ হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, দানিয়েল, শুমাইল আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম আইতে আছেন। আইতে আইতে হজরতে ঈসা আলাইহিস সালাম আইয়া ঠেকছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনবরত ঈসাক আলাইহিস সালামের ব্লাড দিয়া শুধু নবীদের আগমন হয়েছে, দুনিয়াতে দাওয়াত চলতেই রয়েছে। মানুষে আল্লাহ আল্লাহ করনেওয়ালা ছিল, একবারে গুমরা হয় নাই। হয়েছে তো আল্লাহ এখানে নবী পাঠাইছেন, দাওয়াত দিয়েছেন, জিহাদ হয়েছে। ওইয়া বেঈমান যদি ইমান আনছে নাইলে দুনিয়াতে বিদায় করে দিছে আল্লাহ, এইরকম হয়েছে। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 550 বছর তকরিবান 650 বছর আর বনি ইসরাইলে কোনো নবী আইয়া দাওয়াত দিল না। এই মাত্র এতটুক সময়ের মধ্যে বনি ইসরাইল নবী ভাই নাই, আর এর আগ পর্যন্ত তারা নবী পাইছে। আচ্ছা, এরপরে কত খারাপ হয়েছে বলবো শেষে। এদিক দিয়ে দেখেন হজরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ ওনার ফ্যামিলির জন্য নবী বানাইলেন। কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি, হুকুম দিতেন আওলাদদের, সন্তানদেরকে কলমা শিখাইছেন, নামাজ শিখাইছেন, যাকাত আদায় করা শিখাইছেন, এরপরে হালাল শিখাইছেন, হারাম শিখাইছেন, শিখাই গেছেন। এখন ওনার ফ্যামিলিও তো বাড়ছে, এই দিক দিয়েও বাড়ছে, এই দিক দিয়েও বাড়ছে। হজরত ইসাক আলাইহিস সালামের ছেলে, ইনার মেয়ে বিয়া করছেন। ওই যে সাদা চামড়ার কতগুলা মানুষ আছে না, আর একটু লাল মার্কা চুল হয়, ইউরোপের যেগুলা আমেরিকাতে বাস করে, এই তার নানা হইল ইসমাইল আলাইহিস সালাম আর দাদা হইল ইসাক আলাইহিস সালাম। ওদের মা ছিলেন বেশি সাদা সুন্দরী, বা বাতিজাই বিয়া করছে বোন, এইটা এই নসলে গেছে। এই নসলের মধ্যে কোনো নবী আইলেন না ইসমাইল আলাইহিস সালামের পরে। আস্তে আস্তে জমানা চলতেই ছিল, চলতে চলতে ওই যে বললাম দাওয়াত না দিলে যে কি অসুবিধাটা হয়, আস্তে আস্তে শয়তান এই আবিষ্কার হইল। আবিষ্কার হইয়া আরবের বিভিন্ন গোত্রের মধ্যে, এটা তো বিভিন্ন ভাগ হয়ে গেছে, এরা বনি হাসিম, কুরাইশ, হিডেন অন্যটা, হিডেন অন্যটা, হিডেন গাছান, হিডেন এটা বিভিন্ন গোত্রে এরা শিখাইলো যে তোমরা এইভাবে যে ব্যবসা করো, এইটা দিয়া তোমরা আগাইতে পারবা না।
বলে তো কী হইব? বলে ইন্টারেস্ট লও, মানে কি সুদ লও। সুদ চালু করে দিল। দেখেন না আমরা দেশে ইন্টারেস্টের নাম দিয়ে সুদরে হালাল করে লিছে। এইটা কয় সুদরে হয় এটা মুনাফা, এটা কইয়া সুদ চালু হয়েছে। যেই এরা সুদে অভ্যস্ত হয়েছে, শয়তান একবারে ফাগরি উগরি বান্ধে আইয়া এই কই যা বলে হজে যাই, বলে তোমরা একটারও হজ হইতো না। বলে কেন? বলে সুদ তো হারাম, আর সুদ টাকা দিয়ে তোমরা যাচ্ছ হজ করতে, এটা কিন্তু হজ হইব নি। আচ্ছা সুদটা কেটাই শিখাইল ওরা রে? যারা শয়তানের কথা মানে, যখন আল্লাহ রাজা আসে শয়তান ভাগ্যে যায় আর কয় আমি তোমাদের সাথে না, আমি জানি না, ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে পবিত্র, আমি তোমাদের সাথে নাই। আবু জেহেল বদরে ফালাইয়া ভাগে আর হয় ইন্নী আরাম আলা থারাও, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি তোমরা সাথে নাই, খুঁজে ভাগে গেছি। দেখছে জিবরাইল আলাইহিস সালাম আইতেছেন, মউত সাবক একটা পড়লে আর থাকতো না, ওই লেগে গেছে ভাগ্যা, যে শয়তানের খামই। হ্যাঁ ইয়া হাজির হয়েছে। হাজির হইয়া কইল যে এইভাবে হজ করলে হইব, তোমরা যে হারাম মাল দিতে তো সব হারাম মালের। বলে তাহলে কেমনে? বলে কুরাইশের কাছে পবিত্র মাল আছে, হেরার থেকে হারাম লও, লইয়া হজ করো। আইসে আইয়া কয় ও ভাই আমরা কুরাইশ ভাইরা। বলে কি? বলে আপনার হেরামের কাপড় দাও। এরা কিন্তু আজি লোকরে খানা খাওয়াইতো, জমজমের পানি ফান করাইতো। কীরকম হেরাম মেহমান নেওয়া ছিল কুরাইশ, নবী এমনি আল্লাহ দিলেইছে তারা রে। যত হাজি আইতো তারা ওই জমানায়, যে জমানায় উট গাদালি হেরা চলতো, উট দুম্বা জব করিয়া শরীর বানাইতো, বানাইয়া হাজি লোকরা খাওয়াইতো। আর যখন এরা 8 তারিখ রাত্রে মিনার দিকে যাইব, 9 তারিখে আরফা, মক্কা শরীফ থেকে আরফাত পর্যন্ত তারা বড় বড় পাথরের হাউস বানাইতো, বানাইয়া উট জব করিয়া আর রুটি বানাইয়া এটারে ফাঁকাইয়া এটারে শরীর বানাইয়া ফেলাইতো। যত মানুষ আগে তো ফায়দল বেশি হজে এরা খাইতো। আর যারা সোয়ারি ফেরার জন্য ডেক বানাইয়া পাথরের উপরে রেখে দিত, যাতে ঘোড়ার ভিড় থেকে খানা লইয়া চলে যেতে পারে। এই জাত মেহমান নেওয়াজ এরা। তো হেরার কাছে এরা চাইছে কাপড়, এরা তাড়াতাড়ি কাপড় দিছে। এরারে যত হাজি আইতো এরা কাপড় দিত। তেমন এরা তো কাপড় জমা করে রাখছে, যারা হজে আয় এরা দেয়, উমরা তো দেয়, এরার কাপড় লিয়ে হজ করে। এখন হয়েছে কি তার মাল বাড়িয়া দেখেন না, অনেকে কি বিল্ডিং তুলছে, 8 তলা 10 তলা, উত্তরা কোন ওইখানে কোন বিল্ডিংয়ের উপরে বিল্ডিং। আর ওই যে এখানে টঙ্গীর যে হুজুরা হল, ওনারা তো তবলিগের মানুষ, ওই থাকে একতলা, এখন বাড়ি বানাইছে টিন শেড। এটা এই কুরাইশের নমুনা ধরছে, এটা আর হিতা বিশাল বিশাল শয়তান নেই। মিয়া বুজুর্গ হল কয়দিন আর বয়ে থাকবা? দেখছো নি এরা কীরকম হয়েছে তোমরা? এই এদের নৌজওয়ানদের মধ্যে লুপ পয়দা হয়ে গেল। এরা আস্তে 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 এরা ওষুধের ব্যবসা শুরু করে দিল। ওই যে বন্যা আইলে সবরে ধরে, এই জন্য বলছে দাওয়াত দেও না আইলে তোমারে ধরবো, তোমার গড় আইয়া সুদ ঢুকে যাবো, কইতে পারবা না। ওই ঢুকছে, এরাও খাইছে সুদ। কারণ এদের সুদের লেনদেন হয়ে গেছে গা, এখন এদের মালের মধ্যে সন্দেহ হয়ে গেছে গা, কোনটা হালাল কোনটা হারাম কইতে পারে না। এহরামের কাপড় গেছে গিয়ে সিরিয়াস শেষ। এখন এরা আইসে আপনার এহরামের কাপড় দাও। বলে কেমনি দিব, আমরার মাল তো সন্দেহযুক্ত, হারাম হালাল মিক্স হয়ে গেছে গা। হায় হায়, এখন কেমনি তোয়াফ করতাম? এখন আইসে শয়তান। শয়তানে আইয়া কী কয় জানেননি? শয়তানে আইয়া কয় মিয়া এই জাত কাপড় দিয়া তোয়াফ করলে হইব না, বরঞ্চ যেইভাবে দুনিয়াতে ঝিলাই ওইভাবে করো, লঙ্গি আর কাপড় সব খুলে লাও, খুলেও লঙ্গিয়া তোয়াফ করো আল্লাহর ঘর। এই শুরু হইল আল্লাহর ঘর। কত কোথায় নিয়ে পৌঁছাইছে, যে হালত ঠেকাইছে। পয়লা সুদ চালু করলো আর আজকে উলঙ্গ করাইলো। কারণ এরা আল্লাহর ঘরটা উলঙ্গ হইয়া তোয়াফ করে, আল্লাহর ঘর উলঙ্গ হইয়া তোয়াফ করে। এরপরে কইতে কইলিয়া গেছে দেখেন, ঠিক মধ্যরাত্রে একদিন মক্কা শরীফের এক যুবক আল্লাহর ঘর তোয়াফ করবো, জজবা উঠছে, আইয়া নামছে, কোনো শরীরের মধ্যে এক রত্তি কাপড়ও নেই, উলঙ্গ। ঠিক ওই মুহূর্তে আরেক যুবতী, যার জওয়ানি টকবক করতেছে, সেইটারে আনছে শয়তানে তোয়াফ করাইতো। এই বেটার নাম হইল আসিফ, আর সেইটার নাম হইল নায়েলা। দুজনে যখন চক্কর মারছে, একজনের চোখ আর একজনের চোখের মধ্যে যখন পড়ছে, আর সামালতে পারে নাই, নিজের কন্ট্রোল করতে পারে নাই। দুজন আল্লাহর ঘরের দরজার সামনে একত্রিত হয়েছিল, চাইছে উঠত ঘরের ভিতরে, নিয়ত খারাপ করে ঘরের ভিতরে ঢুকবো। এমনি দুজন আর উঠতে পারে নাই, একেবারে লম্বা 2টা পাথর হয়ে গেছে। সকালবেলায় আসিফও নাই, নাইলাও নাই। সারা মক্কা শরীফ তালাশ করা হইল, কোথাও নাই, নাই নাই নাই। মানুষ পেরেশান, আল্লাহর ঘরে ঘুরতে, কেন পাথর 2টা পড়িয়ে রয়েছে। শয়তান এক বুজুর্গ সাহায্য হয়, মিয়া কারে তালাশ করো? বলে আমরার ছেলে ভাই না, এরা আমরার মেয়ে ভাই না। তোর মিয়া
এগুলাই আল্লাহর ঘরের মধ্যে আইয়া বেয়াদবি করছে, আল্লাহ নাফরমানি করতে চাইছিল, এই জন্য আল্লাহ আযাব নাজিল হয়েছে। দেখো না এখানে 2 পাথর লম্বা, দেখছো আর কোনোদিন না? বলে এই তো এটা আসি বুঝে না এলা কথা তো ঠিক, এইরকম তো লম্বা পাথর তো আমরা দেখি না এইটা। তখন কী করা বলে দুটারে খাবার ভিতরে ঢুকাইয়া রাখো, তাইলে মাইসে শিক্ষা পাইব। ওই দেখেন কেমনে পাথর খুঁজাতে ছিল, উঠাই থুয়ে দিল। ইটা তো মরে গেছে গিয়া মরুরে জমান। মানুষে কয় মিয়া আল্লাহর ঘর তো আপ করো, আল্লাহ তো ছিল না তোমরা। বলে কই বলে দরজা খুললে দেবো পাথর। বলে এই জন্য তোমরা দেশে নাই, তোমরা একটা বানাও, হ্যাঁ একটা বানাও। এই শুরু হইল 360 দিনে 360টা। খালি এটা না, হুবল তো মক্কা শরীফে ছিল না, এটা তো তাইফের মধ্যে ছিল। এমনিভাবে দুস্থ লাত উজ্জা, একটা সফাতে একটা মারওয়াতে, আর ইডেন ছিল খাবার ঘরের ভিতরে। আসিফ আর নাইলা দুটা, কিন্তু প্রথম পাথর হয়েছে আল্লাহ রাজা ইটেন। বাকি বিভিন্ন গোত্রের মধ্যে ছিল। এই যে পাথরের পূজা শুরু হইল, শয়তান না এখন হাততালি দেখা হয়েছে। আল্লাহর ঘর করে উলঙ্গ তোয়াব আর সজিদা দেয় পাথর রে। ভাই আর বুজুর্গ দুস্থ 360 দিনে 360টাই। বলেন যে সাহাবি যে আমরা আকল কই আসিল, পাথর সাথে লইয়া সফরে মাহবুদ লইয়া হাঁটা দিছি, কতকান যাই আরেকটা সুন্দর লাগছে পাথর, তো এটা বাদ দিয়া হিটা লইছি। এরপরে কোথায় গেছিল আমরা আকল? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মৌলা তুমি রহম করছো মৌলা, নাইলে আমার আকল কই আসিল, আমাদের আকল কই গেল? বলে কি হয়েছে? বলে এটার মধ্যে আবার সব না কিছু আছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কামে করেন নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু করেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করেন নাই, উমর রাদিয়াল্লাহু আনহু করছেন, আর অন্যান্য যারা বড় বড় সাহাবী যেমন হযরত আবু দরদা রাদিয়াল্লাহু আনহু তাইনও করছেন, অনেকেই এরা মূর্তি দেবতার পূজা করছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা খাইয়া হইয়া খানা পিনা ঠিকঠাক আছে তো আমরা খেজুর দিয়া আমরা এগুলা মাবুদ বানাইছি, এটারে হাত বানাইছি, পাও মাথা বানাইয়া এটারে আমরা সজিদা করছি। সজিদা করি আর কই আমার ছেলে দে, আমার এইটা দে, এটা টেকা দে, এটা কইছে। আর যখন একটু পেটে বুক লাগছে আর নাই খাওয়ার কিচ্ছু পাই না, আস্তে করে একজনে ইয়া গর্দন ভাঙ্গিয়া খাই লইতেছে, একজনে হাত খাইয়া লাই। এই কথা চিন্তাও করি না, এটা না আমরা মাবুদ, এটা নয় ইবাদত করলাম, কই গেছিল আমার আকল। কিন্তু দেখেন যখন মানুষ মেহনতে আসে, আল্লাহর হুকুমের উপরে খাড়া হয়, তারে খুদ থেকে কইলিয়া যায়। যেই লোকে এই কাম করলো, ওই লোকে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়ে বলতেছেন, ও হযরত আসওয়াদ শুনো, আমি জানি তুমি একটা কালো পাথর, তোমার মধ্যে না উপকার করার শক্তি সব আমার মৌলার হাতে, কিন্তু আমি দেখছি আল্লাহ রসুলে তোমারে বুঝা দিছেন, এই জন্য তোমারে দিলাম, নাইলে দিতাম না আমি তোমার। কোথার থেকে কোথায় লিয়ে গেছে মেহনত, এটা এত বড় মেহনত, এটা যেখানে লাগবো এটা লোহারে সোনা বানাই দেয়। আর যে উমর রাদিয়াল্লাহু বলেন যে আমি ছাগল চড়াইতে পারতাম না আর এই কাম করছি, আমার আকল ছিল না, ওই উমর রাদিয়াল্লাহু মানুষটারে দেখেই উনি বলতে পারতেন যে এটা এই কামের, এটা এই কামের। আর উমর রাদিয়াল্লাহু মদিনার থেকে শত শত মাইল দূরে, এরপরে ইরান দেশে কমান্ড করতেছেন ওনার জেনারেল সাহেবকে, ইয়া সারিয়াল জবল। আর কি চান? উনি বলেন, মৌলা তোমার শুকরিয়া, ছাগল চড়াইতে জানতাম না, আজকে তুমি আমার উম্মত চড়াইতে লাগাই দিছো উম্মত। এই জন্য উনি নিজেরে বারবার মালামত করতেন। হঠাৎ করে একদিন মেম্বরে উঠে করতেছেন, হাই উমর, ও উমর, ও উমর কে নামে গেছেন, সব হয়রান, কি হইলো আজকে? আমি কি হইলো সবে এখন যারা তো জিজ্ঞাসা করবার ক্ষমতা হতো নাই, যারা সাহস করে জিজ্ঞাসা করছে কি হইলো আমিরুল মুমিনিন? বলে না হইল না, আমি কইলাম উমর রে, যে উমর তুই তোমার খালার ঘরে গেছিলে ছাগল চড়াইতে, খালায় তোমার খানো দিলে ঠানতো, আর কইতো তুই বাদ খাইবে কেমনে দুনিয়া, ছাগলে ফেট কেন বললো না, ছাগল চড়াইতে চিনছিলাম না, আল্লাহ তুমি যে আমারে তোমার উম্মত চড়ানিত লাগাই দিছো, তা আমারে কইলাম আমি উমর রে যে তুই তো ওই উমর, ওই যে উমরে ছাগল চড়াইতে, তুই আর কিচ্ছু তো না, ভিতর যাতে আমার বড় না হয়ে যায়, ফুললে না যায়, এই জন্য কইছি, কইয়া নামছিন মেম্বর থেকে। আর কোথার থেকে কোথায় লিয়ে যায়। তো ভাই আর বুজুর্গ দুস্থ, এখন মক্কা শরীফের মধ্যে এই অবস্থা যখন হয়ে গেল, অন্ধকার যা হইতে পারে হয়। কীরকম অন্ধকার? যে একটা শক্তিশালী দুর্বলরে খতম করে দেয়, হারাম হালাল বুঝে না, এরা রক্ত পান করে আর পানিও পান করে, সব উলঙ্গ আল্লাহর ঘর তোয়াফ করে। আর হিটাইতে 500 বছর মাত্র, 550 বছর। হেরা কি করছে জানেন? হেরা এত নাফরমানিতে পৌঁছলো, এরার থেকে আরেক ধাপ বাড়ছে। এরা তো জেহালতের কারণে এটা করছে। আর হিটাইতে নিজের হাতে আল্লাহর কিতাবে লেখিয়া হয়তো হাজা মিন ইনদিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই ঈসা আলাইহিস সালামের বংশধর যেগুলা ইহুদ আর নাসারা, হিটাইতে নিজের হাতে তৌরাত ইনজিল লিখিয়া হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে আইছে।
যেটা মনে যাইতো বাদ দিলেই তো, যেটা মনে যায় ঢুকাই দিত। এত বিপরীতে পৌঁছিয়া গেল। আল্লাহ মেহরবানি করিয়া নবী হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। পাঠাইয়া বলেন, আমি আপনারা এমন জাতির কাছে পাঠাইলাম দাওয়াত দিতে যাদের বাপ দাদারে কোনোদিন দাওয়াত দেওয়া হয় নাই। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের পরে আর এরারে কেউ দাওয়াত দেয় নাই, আপনি এরারে দাওয়াত দেন। এই জন্য আল্লাহ রসুলের মুজাহিদাটা বেশি হয়েছে। বলছে যে আমি আল্লাহর রাস্তায় যত কষ্ট উঠাইলাম অন্য কোনো নবীর এত কষ্ট উঠাইতে হয় না। আর আমারে এত ভয় দেখানি হয়েছে আল্লাহর ব্যাপারে, কোনো নবীরে এত ভয় দেখানো হয় নাই। এরপরে ভাই দুস্থ আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতওয়ালা মেহনত শুরু করলেন। আল্লাহ কোরআনটা দিয়ে কি কইছেন জানেন? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক। আপনারে যে আমি এই মহা কোরআন দিলাম, এইটা আমার বান্দাদের কাছে আপনি পৌঁছান। যদি এই কাম না করেন আপনার রিসালাতের দায়িত্ব আদায় হইল না। এই জন্য পুরা কোরআনের তবলিগের হুকুম দিয়ে দিয়েছেন, পুরা কোরআনের তবলিগ। এই জন্য হযরতজি ফরমাইছেন, আপনি মেহনতের দ্বারা কি চান? ইহইয়া মা জা বিহি নবী সাল্লাল্লাহু জামিউ মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলে জানিয়ে আইছেন ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এর যা আছে আমরে বিল মারুফ নহি আনিল মুনকার, এগুলো সব জিন্দা করা। খালি মনে করি যে গাঠি লিয়া 40 দিন লাগাইলি হইল না, 4 মাস লাগাইলিছি বহুত হয়ে গেছে বিদেশি সফর না। পুরা ইসলাম জিন্দিগির মধ্যে আনতে হবে। আমি নিজে পুরা দিনের উপরে খাড়া হইতে হবে, ফ্যামিলির উপরে খাড়া করতে হবে, দুনিয়ার মুসলমানদের খাড়া করতে হবে, ও মুসলমানদের দিকে আনতে হবে। বায়ার বুজুর্গ দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতে ওই রকম লোকগুলো যারা আল্লাহর ঘর উলঙ্গ তওয়াফ করে জিন্দা মেয়ে দফন করে ফেলায়। আর বাই দোস্ত, এটা আল্লাহর কিতাব নিজের হাত দিয়ে লিখিয়া বানাইয়া হয় আল্লাহ কইছে এটা। এইরকম মানুষের ভিতর থেকেই আল্লাহ পাকে আবার আস্তে আস্তে বাহির করা শুরু হইল। ওই আহলে কিতাব থেকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহুর মতো সাহাবী পয়দা হয়েছে, কাবে আহবার ইয়া পয়দা হইল। আর এদিক দিয়ে এই সমস্ত মানুষের ভিতর থেকে হযরত সৈয়দিনা আবু বকর, সৈয়দিনা ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে সাদ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই দিক দিয়া হযরতে সাদ ইবনে মুআজ, হযরতে সাদ ইবনে উবাদা, হযরতে আবু আইয়ুব আল আনসারী, আর আবু দরদার মতো হাস্তি পয়দা হইল, আবু যরের মতো হাস্তি পয়দা হয়ে গেল, সালমান ফার্সি আর হযরতে বিলালের মতো মানুষ রসুল পাকের এই মেহনতে বনল। ভাই আর বুজুর্গ দোস্ত, রিজওয়ানুল্লাহি আলাইহিমকে আল্লাহ পাকে বানাইছেন এই রসুল পাকের মেহনত। ভাই বুজুর্গ দোস্ত, আপনারা এরপরে বলি মেহনতটা শেষ হয় নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন ফালিবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, লম্বা কিচ্ছা বলছেন যে আমি তোমার সামনে তোমরা যারা আছো অর্থাৎ সাহাবায়ে কেরাম ফিসেওয়ালারে পৌঁছাইবাই। হযরত সাহাবায়ে কেরাম এই কলমাটার উপরে আমল করতে যাইয়া মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে 12 থেকে 13,000 সাহাবায়ে কেরামের দফন হয়েছে। এর মধ্যে বড় বড় সবগুলো এখানে। হযরতে খোলাফায়ে রাশিদিন এখানে একজন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাই, মক্কা শরীফ মদিনা শরীফে নাই। উনি কুফার কোন জায়গায় আছে ওনার খবর আল্লাহ ভালো জানে। এটা মাইসে হয় এটা ওইটা কিন্তু সহিভাবে কেউ কইতে পারে না। আল্লাহ ওনার খবরে গায়েব করে দিয়েছেন। হযরত জুবাইরের খবরও কেউ জানে না, তালহা রাদিয়াল্লাহু আনহুর খবর কেউ জানে না কোথায় পড়ছে। তো ভাই আর বুজুর্গ আর দুস্থ 12-13,000, বাকিরা এই পয়গাম নিয়া দাওয়াত দিতে দিতে দুনিয়ার যেখানে গিয়ে পৌঁছছেন ওইখানে গেছেন। আটলান্টিকের কিনারে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ছিল বর্বর জাতিরই পরিবর্তন করে এটা আরব জাতি বানাইলিছে এরা। খালি মুসলমান না, এই দেশে আর বর্বর ভাষাও নাই, আর কোনো ভাষাও না, আরবি ভাষা, আরবি দেশ এগুলা। ভাই আর বুজুর্গ আর দোস্ত, ইতিহাসের হাওয়ায় বলে মরক্কোর বাদশাহ সৈয়দ হাসনি বুঝায় দেখেন কই থেকে কই গেছে আর খুদের থেকে কোথায় গিয়ে উঠে গেছে গা। ওই দেশের মানুষে কীভাবে আল্লাহ পাকে এই মেহনতের বরকতে বদলাইয়ে দিছে। ভাই বুজুর্গ দোস্ত, এরপরে ওয়ালারা তাবিনে পৌঁছাইছেন, ওনারা আতবায়ে তাবিন। এরপরে আইয়া সম্মিলিতভাবে দাওয়াত যেইভাবে চলতো, মুসলমান যাককে যাক দাওয়াতে যাইতো, এটা একটু দুর্বল হয়ে গেল। কিন্তু এরপরও দাওয়াত না, আল্লাহওয়ালারা দাওয়াত ব্যক্তিগতভাবে দিয়েছেন, জমাত বানাই দিয়েছেন। যেমন আমরা দেশে আইছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া লইয়া এই দেশের মধ্যে আল্লাহর ঝান্ডা বলন্দ করে দিয়েছেন। এমনিভাবে হজরত কি কয় বাদশাহ মুহাম্মদ আল গুরি রহমতুল্লাহ আলাইহি, উনি আইছেন
আল্লাহ রসুল 1000-এর সামনে দেখাইছেন, আমার মুজাহিদ চাইতেছে তুমিও যাও। ওই উনার দলে উনি হাজির হইলেন, আর এরপরে দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ মানুষ ইসলামের মধ্যে আসিয়া গেল। এরপরে আস্তে 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 ভাই আর বুজুর্গ দুস্থ আইয়া এরপরে ঠেকছে। এরপরে আল্লাহ একটা তরতিব বানাইছেন, কিটা জানেন? আমরা পর্যন্ত আসিয়া গেছে। এটা আরবি কায়দা, উসুল, নিয়ম কি? আর জামানো ইয়াদুরু ইলা হাইয়াতিল উলা, জামানা ঘুরিয়া আবার প্রথম জায়গাতে চলিয়া যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? মহরম মাস 11 মাস শেষ করে আবার মহরম আসে কি আসে না? বলেন যে আল্লাহর নিয়ম এটা, আবার দিন করে, যেমন আল্লাহ রসুল ফরমাইছেন দিন মদিনাতে বাইরিল আর বার একদিন মদিনায় আইব। যেরকম সাপ বাসাতে সন্ধ্যাবেলায় ঘুরিয়ে আসে, মদিনাতে দিন আই যাইব, এখানে আইয়া শেষ হয়ে যাবো। তো ঠিক এমনিভাবে দুস্থ জমানারে আল্লাহ আবার ঘুরাইছেন, আল্লাহর এক বন্দারে দাঁড় করাই দিয়েছেন, দিয়া এই মেহনতটা আবার চালু করে দিয়েছেন। যার কারণে আজকে কি হয়েছে, আজকে আবার দলবন্ধে মানুষ যাওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, দেশকে দেশ এখন আবার খারাপ হয়ে গেছে। আরে এমন জায়গা, এটা শুনলে আপনাদের হাস্যকর ব্যাপার, এই দেশের মুসলমান আমাদের মুরব্বীরা যারা কবরে গেছে গিয়ে মাটির নিচে, ইনারা শুনাইছেন। হজরত মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা শুরুতে যখন লন্ডনে গেলাম জমাতে, তো ওইখানে যাইয়ে দেখি যে আমরা সিলিডি বাই বেশি, সিলিডিরা হোটেলের ব্যবসা আর বেশি, অধিকাংশ ব্যবসা ওদের হোটেল ব্যবসা করে। এটা গেছি গিয়ে একবারে ব্রিটিশের সাথে গেছিল ওই দেশে। তো বলেন যে কিয়া দেখি হোটেলের মধ্যে শুয়োরের গোশত বেছে, আবার মদও বেছে। তো বলেন যে আমরা এখানে তো মসজিদ টসজিদ তো কিচ্ছুই নেই, এক মুসলমানরা দুইটা ওই বেচারায় সাথ দিছে, তো একটা রুম বানাইছেন নমাজের, এইখানের মানে নমাজ পড়েন, ওনারা থাকেন। গিয়া দাওয়াত দিয়েছেন, ভাই এমনিভাবে নমাজ পড়া দরকার। তো এরা কি কইছে জানেন? ওই ও আমরা ফাউন খামাইবার লাগিয়ে আইছি, এখানে নমাজ পড়বার লাগিয়ে না। পাকিস্তানও যাইয়া নমাজ পড়বো, ওইটাও এখানে খরণ যেত না। এই লফজ তাদের প্রথম বাইরেছে। ও ভাই, শুয়োর আর মদ তো পেছন যাইস নাই, এটা পাকিস্তান পাইছেননি, এটা তো অনেক আগে, তো বাংলাদেশ পাইছেননি। এটা এখানে শুয়োরের আর মদ ছাড়া কিছু হোটেল চলেনি। কিন্তু তবলিগওয়ালা তো ওই নূহ আলাইহিস সালামের মতো বেহায়াই করতে, জমাতের পর জমাত গেছে, জমাতের পর জমাত গেছে, এরারে আল্লাহ তওবা করাইছে। হজরত মৌলানা সাইদ খান সাহেব বলেন লন্ডন গিয়ে আমার বহুত আচ্ছা ভালো লাগছে। বলে কি? বলে এই লোকগুলায়, এই সিরিটটাগুলায় ইহুদিদের 4 তালা গির্জা কিনা নমাজের জায়গা বানাইছে। জানেনতে কইছিল এই দেশে নমাজ পড়ার না বলে গেছি না। এই মেহনত, এইরকম মেহনত বলছিলাম না যে এটা লোহাতে লাগলে শোনা হয়ে যায়। এই মেহনত এটা আমাদের দরকার। এই মেহনত যখন করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে সব বাড়াই দেব। আজকের থেকে আমরাও শুরু বেলায় দেখছি এই বাংলাদেশে এত মাদ্রাসা ছিল না, এত হিফজখানা ছিল না। হযরত জি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব আমাদের ফরমাইছেন, আমি যে মেহনতটা চাইতেছি যদি তোমরা এটা করো তো আজকের যে হাজারো গুণা মাদ্রাসা আর খানকা বাড়িয়ে যাইব। বলকে সমস্ত মুসলমান ইনশাআল্লাহ মাদ্রাসা আর খানকায় পরিণত হইব, সব আলিম হইব, সব জিকির করনেওয়ালা, সব তেলাওয়াত করনেওয়ালা, যে হুকুমত চালাইব সে ওই রকম দিনদার হইব, এরপরে পাবলিক ওই রকম হয়ে যাইব, সব আল্লাহ এরকম বানাই দেব। এই জন্য দেখেন আজকে বাংলাদেশের মধ্যে এইরকম কোনো জেলা নাই যেখানে 2-4টা মাদ্রাসা নাই। আমরা উত্তরবঙ্গে আছে না নাই? সব কাজ, ঠাকুরগাঁ গেলেও পাইবেন, পঞ্চগড়ে গেলেও পাইবেন, তেঁতুলিয়াতে গেলেও আল্লাহর মেহরবানি মাদ্রাসা পাইবেন। জিন্দা হইতেছে, নমাজ জিন্দা হইতেছে, মসজিদ বাড়তেছে, বাইয়ার বুজুর্গ আর দুস্থ। হ্যাঁ, শয়তানের বাহিনীও বাড়ছে, স্বীকার নেই, কিন্তু গ্রামে গঞ্জে দিনদারিও বহুত বাড়ছে। বুরকাও আল্লাহ বাড়াইয়ে দিছে। ঢাকা শহরেও বেহায়াও পাইবেন, বুরকাওয়ালাও পাইবেন। আগে যেখানে কল্পনাও করা গেছে না বুরকা, ওইখানে বুরকা। কি বলেন, আছে না নাই? ওইটার নাম কইলাম না আমি, ওই দেখি এখনো আল্লাহর মেহরবানি দর্জন বুরকা পরে। এটা আপনার মেহনত করে যখন বন্দায় দিনে রাত্রে দোয়া করে, এটার আসর পড়ে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের দাওয়াত দিতে দিতে ক্লান্ত, সাহাবারা ফিটা খাই একবারে দিশাহারা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত ফিটা হইল। এরপরে হজরত রসুলের পাকছেন দোয়া করে ফেলাইছেন, আয় আল্লাহ আর কত, হয়তো আমর ইবনে হেশাম অথবা উমর ইবনুল খাত্তাব। আমর আর উমর ওয়াবের বেশ কম। আবু জেহেলের নাম হইল আমর। আমরে হেদায়েত দাও, নাহলে উমরে হেদায়েত দাও, দিয়া ইসলামরে তুমি শক্তিশালী করে দাও। যেতে ধাক্কা মারা, যেটা বন্ধ করো। দোয়া কবুল হয়ে গেছে গা। পরের দিন সকালবেলা ইয়া হজরত উমর মুসলমান হয়ে গেলেন। ইনার হকে আল্লাহ দোয়া কবুল করে, হিটা মারুম। ইনার দিলটা ভালো ছিল, কলমা পড়ে মুসলমান। যখন উনি আসছেন, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু তো গরম মানুষ, শেরে খোদা, তো ওনার হাতের লম্বা তলোয়ার ছিল। বললেন যে চাচা, উনি জানেন যে উমর একটা উচ্চ বাচ্চা করলি এই বেটা 1 মিনিটও দেরি করতো না, গর্দন মেরে দিব। হজরতে হামজা তো উমর থেকে বহুত বাহাদুর, এত শেরে খোদা।
আরবের মধ্যে বাহাদুরদের মধ্যে হজরত হামজা বহুত বড় বাহাদুর, কিন্তু আল্লাহর হেকমত ছিল কিছুটার ভিতরে, আমরা বন্দায় জানি না, কিন্তু চিন্তা করলে বহুত কিছুটার পিছনে হয়। আল্লাহ ওনারা নিয়ে গেছে গা শুরুতেই, উনি শুরু ইসলামে ওই উহুদে চলে গেলেন আল্লাহর দরবারে, জান্নাতের সব শহীদদের সর্দার আল্লাহ বানাই দিছে। ভাই বুজুর্গ দোস্ত, এটার মধ্যে আল্লাহরই বিধান হেকমত। তো হজরত হামজা বলেন যে সুজা হয়ে এলে হাক না হইলে ব্যবস্থা, বলে না না চাচা আপনি একটু থামেন, যাই ওমর আইসেন আর এমনি ধরছে। ওমর আর কত, বলেন ইয়া রাসূলুল্লাহ মাথা নিতে আইছিলাম, মাথা দিতে আইছে এখন। মুসলমান সাথে সাথে কলমা পড়িয়া মুসলমান হইলেন। যখন কলমা পড়ছেন মুসলমানে এমন জোরে আল্লাহু আকবার কইল, এই প্রথম আল্লাহু আকবার দিল মুসলমান। আবু জেহেল সহ উদ্বাস দিল কাঁপিয়ে গেছে, যে গেছে গিয়ে আশিক আর হাত ছাড়া হয়েছে। বলে আর লুকাইয়া আল্লাহর নাম লওয়া যাইতো না, প্রকাশ্যেই যাইতে হইব। এখন হজরতে উমর আর হামজা আগে আগে আল্লাহ রসুল লইয়া সব মুসলমান এই আল্লাহর ঘরে যাই হারা চক্কর দিল। আর কোনো বেড়ায় কথা কইতে পারে না। এই শেরে খোদা আর এই উমর ইবনুল খাত্তাব আর একজন, এই দুজনের সামনে, আর আলী রাদিয়াল্লাহু আনহু তো আসেনি শেরে খোদা, কিন্তু এই দুইজন তো এই সময় এরা পাক্কা জওয়ান, হিনি তো বয়স একটু ছোটো। আল্লাহর ঘরে তোয়াফ করলো এরা, প্রকাশ্যে মুসলমান আল্লাহু আকবার বলতে পারলো। ভাইয়ের বুজুর্গ দুস্থ, এই মেহনতটা এমন মেহনত যার কাছে লাগবো, যার গায়ে লাগবো, যেই মেহনত করব আল্লাহ পাকে ওই রকম দিন থেকে উঠাইয়া সোনারে পরিষ্কার করিয়া সোনা বানাইয়া দিব। এই জন্য ভাই দুস্থ, 3 চিল্লার মশলা না, মৌত পর্যন্তই কাম করতে হইব। এরপরে দেখেন আপনাদের এখানে ইজতেমা হয়ে গেছে, জমাত এই কালকের থেকে ফিরবো, যারা 3 চিল্লা এরা এই 3-4 দিনে এদের 3 চিল্লা শেষ হইব, এরা যাবে। এখন এরা 3 চিল্লা শেষ হয়ে যেতেছে, এখন আমাদের 3 চিল্লা আবার শুরু করতে হবে, চিল্লা শুরু করতে হবে। যদি দাওয়াতটা বন্ধ হয়ে যায় তাইলে কি হয়, শয়তান এই দাওয়াত দেয়। হযরত ইউসুফ সাহেব ফরমাইছেন, তুমি দাওয়াত দিবা নইলে তোমারে দাওয়াত দিব, তুমি নবীর তরিকার দিবে দাওয়াত দিবা নইলে বাতিলের তরিকার দিকে দাওয়াত দিব। ওই জন্য বলছি যে গাড়িতে দাওয়াত দাও, যেখানে যাও ওইখানে 2 কথা দাওয়াতের কথা বলিও, বাজারে গেছো সব করো দাওয়াতের কথা 2টা বলিও, তাইলে শয়তান তোমার থেকে দূরে থাকবো। এই জন্য ভাই এখন আমরা খালি হওয়া চাই না। যদি বন্ধ হয়ে যায়, এখন এনারা গেল গে সব 3 চিল্লাওয়ালারা বাড়িতে, তো এরপরে মাঠ তো খালি হয়ে যাবো না, খালি হইতে দেওয়া যাবে না। আবার আমরা আল্লাহ রাস্তায় আরেক দল বাড়িয়ে চলে যাবো, একদল আইবো আরেক দল যাইবো, একদল আইবো একদল যাইবো। আল্লাহ রসুল ফরমাইছেন প্রত্যেক 2 জনের মধ্যে একজন আল্লাহ রাস্তায় যাও আর একজন বাড়িতে থাকো। ও ফিরে আইবো তো তুমি যাইবা, হে বাড়িতে ঘর বার পোষণ করবো। ঠিক এইভাবে আমাদের যাইতে হইব। তো এরা আছেন নি ইনশাল্লাহ? সব তো এরা আছেন। তো ভাই এইরকম 1 চিল্লা নিয়ত আছিল, এখন 3 চিল্লা করে দিব। এইরকম কে কে আছেন, বা 3 চিল্লা দিব এই সফরে কে কে আছেন একটু দাঁড়ান তো। 3 চিল্লা নিয়ত করিয়া আল্লাহ পাকে দেখতেছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়াই আল্লাহরে দেখান, দাঁড়াই আল্লাহরে দেখান, দাঁড়াই আল্লাহরে দেখান যে আমরা এই সফরে 3 চিল্লা পুরা করব। 3 চিল্লার আগে বাড়িতে আর যাব না। পাক্কা আল্লাহর উপরে ভরসা করে নিয়ত করে দোয়া করেন, আজকে জুমারাতের রাত কাম হয়ে যাব। দাঁড়ান, সবের জন্য দোয়া হবে। আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। কি রে ভাই, পিছনে আনন্দ লাগবো না? আমাদের মানুষও আছে মিক্সড। ভাই শুনেন, আল্লাহ নে দেখ লিয়া ফিরিস্তা নে লেখ লিয়া। আপনারা যারা দাঁড়াইছেন আমরা এখনো নাম নোট করতে পারি নাই, কিন্তু ফিরিস্তায় আপনারা প্রত্যেকের নাম লিখছে, আল্লাহ দেখছেন। এবং আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম হয়েছে, আমার বন্দায় সাচ্চা দিলে নিয়ত করছে একটা নেকি লিখে দাও, নেকি একটা পাইয়া গেছেন গা। 1 2 নম্বর কাম হয়েছে আরেকটা, সেটা কি ভাই দোস্ত, এখন আপনি দোয়া করবেন আল্লাহ আপনারে পুরা করার তৌফিক দিয়ে দিব। আল্লাহ আপনারা প্রত্যেকরে কবুল ফরমা। জান মাল আল কাল বিবি বাচ্চা ইমান আমল হর হাল